হুম লিঙ্কটা হুম নমস্কার, আমি তানিয়া, শান্তিনিকেতন নকশিকাঁথা থেকে। আপনারা যারা আমাদের লাইভটা দেখতে পাচ্ছেন তারা একটুখানি মেসেজ করবেন, জাস্ট আপনার নাম বা একটা হাই বা গুড আফটারনুন বা যে কোনো হোক একটা মেসেজ করে দিলে আমরা বুঝতে পারবো যে আপনারা দেখতে পাচ্ছেন কে কে। বেন্নি ম্যাম, জয়ন্তী ম্যাম, জয়ন্তী দি গুড আফটারনুন। আর কে কে আছেন একটুখানি হাই লিখুন, তাহলেই আমরা বুঝতে পারবো যে আপনারা রয়েছেন সকলে, ভালো লাগবে। আজকে খুব সুন্দর শান্তিনিকেতনের বাটিক দেখাবো। আপনারা অনেক দিন ধরে রিকোয়েস্ট করেছেন যে বাটিক শাড়ি দেখানোর জন্য, কিন্তু সময়ের অভাবে বলুন, কাজের মানে অন্য কিছু দেখানোর দরুন আমাদের দেখানো হয়ে ওঠেনি। তো অল্প কিছু আপনাদের জন্য আমরা নতুন স্টক রেখেছি, যেগুলো আপনাদের জন্য আজকে এটা হচ্ছে আজকের লাইভের নিউ অ্যাট্রাকশন, সেটা হচ্ছে হ্যান্ড বাটিক পিওর ব্যাঙ্গালোর সিল্কে। মৌসুমী দি গুড আফটারনুন। এই শাড়িটা কেমন লাগছে? একদম সরু তুলির কারুসংঘের বাটিক আমাদের শান্তিনিকেতনের, দেখুন অসাধারণ। আর সুদীপ্তা দি গুড আফটারনুন, সোমা দি গুড আফটারনুন, প্রিয়াঙ্কা গুড আফটারনুন। আর কাকে কাকে পাচ্ছি? রূপা দি গুড আফটারনুন। একটু তাড়াতাড়ি সবাই জয়েন হতে থাকুন, তাহলে আমরা শুরু করব আজকের লাইভটা। আজকে কি কি দেখাবো একটুখানি স্লাইড করবি। হ্যাঁ হ্যাঁ, জাস্ট কি বলতো, তুই দিবি তুই নিবি, ঠিক আছে? হ্যাঁ, আজকে কামিজ দেখাবো, কটনের কামিজ দেখাবো, তারপরে দেখাবো খুব সুন্দর হোল্ড, হ্যাঁ খুব সুন্দর কিছু বাটিকের শাড়ি। কালারগুলো একবার দেখা, সোজা করে তো, হ্যাঁ একটু এগিয়ে। তানিয়া আমরা এক্সিবিশনের জন্য ওয়েট করছি। একদম দিদি, এক্সিবিশনে তো যাচ্ছি। এগুলো সব থাকছে সরু তুলির বাটিক, দেখুন কি সুন্দর সুন্দর রং থাকছে। যতগুলো পারবো দেখাবো, যদিও আজকের লাইফটা একটু শর্ট এবং একটু ফাস্ট করব। এবার পাস করে দে, মানে খুব সুন্দর কিছু ডিজাইন দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এটা গেল বাটিকের স্টক। তার আগে দেখলাম কটন কামিজ, এরকম করে দেখাবো, এরকম সাইডের কালার গুলো যাতে দেখা যায়। এরপর দেখাবো কামিজ, কামিজের কালার গুলো একটু দেখিয়ে দিলাম। এই কাটা দেখাবো, আচ্ছা শাল, তিনটে শাল দিয়ে দে ওদিকে, তাহলেই হবে। হ্যাঁ শাল দেখাবো, শালেরও আরো কালার আছে। তো চলুন শুরু করি দেখাতে। এই শাড়িটা কেমন লাগছে মৌসুমী দি? মৌসুমী দি আগের দিন আপনাকে পেলাম প্রথমটা, তারপরে আবার হারিয়ে ফেললাম, তারপরে আর আপনার মেসেজ পেলাম না। সঙ্গে থাকুন, ভালো লাগবে দিদি। আপনারা সকলে থাকেন বলে, রয়েছেন বলে আজকে আমরাও অতটাই উৎসাহের সাথে দেখাতে পারি। এটা সেই আদি শান্তিনিকেতনের আলপনা বাটিক। হ্যাঁ হ্যাঁ একদম ইন্দ্রাণীদি, কালার কম্বিনেশনও সেম। অ্যাকচুয়ালি এই কালার কম্বিনেশনটাই কিন্তু বেসিক, মানে আমার মনে হয় যাদের বাটিক শাড়ি আছে, যারা শান্তিনিকেতনের বাটিক শাড়ি ভালোবাসেন, তারা সকলে প্রথম কালার বোধহয় এটাই কিনবেন, মানে আমার মায়েরও আছে এটা একটা। তো চলুন শুরু করি দেখাতে। একটুখানি আমি এই শাড়িটা দেখিয়ে নিই। অসাধারণ কাজটা, বাটিকের সরু তুলির কাজ, জাস্ট দেখুন কি অসাধারণ লাগছে দেখতে। এই যাচ্ছে তুলির টান, এগুলো কিন্তু সব 1 নম্বর 2 নম্বর আর কিছু কিছু জায়গায় 0 তুলি ইউজ করে কিন্তু কাজগুলো করা হয়। কুচিটা একবার দেখাবো সুন্দর করে, জাস্ট দেখুন কুচিটা অসাধারণ লাগে। আমাদের মনে আছে আমাদের যখন গ্রাজুয়েশনের আমরা সার্টিফিকেট পেতাম, তখন কিন্তু আমরা সাদা শাড়ি পরতাম, আর এছাড়া আমরা বাটিকই পরতাম বেশি। মানে শান্তিনিকেতনের ঐতিহ্য প্লাস আমাদের মানে বাটিক না পরলে যেন মনে হয় যে আমাদের কোনো উৎসব কমপ্লিট হতো না।
তো চলুন শুরু করি দেখাতে। এটার প্রাইস যাচ্ছে 6925, এটার প্রাইস যাচ্ছে 6925, ঠিক আছে। পিওর সিল্ক উইথ ব্লাউজ। একটু শালগুলো ঝটপট দেখিয়ে দেবো, তারপরে সব মিলিয়ে মিশিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। প্রথমে একটা খুব সুন্দর কালো শাল দেখাবো। শাল কারোর বাকি নেই তো, মানে পেন্ডিং? অফ হোয়াইট একটা ছিল বললে, আচ্ছা। ব্ল্যাকে যাচ্ছে, দেখুন কি সুন্দর একটা শাল উইথ মাল্টি কালার। একটু ভিভো ফোনটা লাগবে। আগের দিন কোনটায় তুলছিল, কোন মোডে ছিল? আচ্ছা, যে শালটা দেখাচ্ছি একটু করে দে, ওটার প্রাইস রয়েছে 2980। অপূর্ব সুন্দর। জাস্ট দেখুন, একটু টান তোর দিকে, বেশ বড়ও আসছিল। হ্যাঁ, পোর্ট্রেটে দেখি তো। আচ্ছা, এইটা গেল প্রথম। এটা কিন্তু ব্ল্যাকের মধ্যে কোথাও লাল নেই, রানী কম্বিনেশনে। কেমন লাগছে এই শালটা? একটু চওড়াকার হাতটা জাস্ট দেখুন, কি দারুণ লাগছে দেখতে। না না, হোয়াটসঅ্যাপে না, ক্যামেরাতেই তুলেছি। হ্যাঁ, এইটাই ছিল, এটাই চাইছিলাম। হ্যাঁ, চলো নেক্সট কালার। হ্যাঁ হ্যাঁ, এটাই বলছি, এটা মনে রাখবি। হ্যাঁ, লাগবে তো? কেন? ও আচ্ছা, নেক্সট দেখাচ্ছি একটা ডার্ক মেরুন। একদম কিন্তু শল মানে উলেন শল, কোয়ালিটি খুব ভালো। যারা পেয়েছেন অলরেডি, যারা রিসিভ করে ফেলেছেন, তারা যদি সঙ্গে থাকেন একটুখানি রিভিউ দেবেন। এখানটা টান, তাহলে যারা দেখছেন নতুন তারা অন্তত বুঝতে পারবেন যে কিরকম জিনিস। ওখানটা বেঁকে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। যারা অলরেডি পেয়েছেন তারা একটু রিভিউ দেবেন। হ্যাঁ, তারা একটু জানাবেন আর কি, কমেন্ট করে যে কেমন লাগছে, মানে বা কেমন কোয়ালিটি ছিল। উলেন শল, প্রাইস আছে 2985। হ্যাঁ, একদম গরম কাপড়ের। হ্যাঁ, 2980। হ্যাঁ, এই শালগুলো কি গরম কাপড়? হ্যাঁ সুদীপ্তা দি, একদম গরম কাপড়ের। আমি দেখি এক্সিবিশনে যদি কতটা স্টক থাকবে জানি না, কারণ প্রতি উইকে স্টক আসছে, প্রতি উইকেই কিন্তু বেরিয়েও যাচ্ছে। যেমন এইগুলো নতুন একদম, তো কতটা সেই উইকে থাকবে বলা মুশকিল। তবে যে কটা থাকবে, একটু চওড়া করো ওখানটা, সব কটাই নিয়ে যাব। নেক্সট কালার। এই কালোটা দেখা, কি সুন্দর কালোটা। কালোটা, ব্লুটাও একজনের ছিল না, লাগতো একজনের। হয়ে গেছে তো? আমি পিওর সিল্কের উপর 10,000-এর মধ্যে শাড়ি দেখাবে, গ্রিন বাদে। আচ্ছা আচ্ছা, একটু মনে রাখিস। হ্যাঁ, 10,000-এর মধ্যে পিওর সিল্ক। ঠিক আছে ঠিক আছে দিদি, নিশ্চয়ই দেখাবো। এটাও দেখুন কি অসাধারণ। একটু টান এখানটা। দারুণ সুন্দর। শীতকালে বিয়ে হলে একটা শাল কিন্তু তত্ত্বে দিতে হয়, তাই না? আমার মানে সবাই নেয়, আমি দেখেছি। এটা খুব সুন্দর মিডনাইট ব্লু। একটু চওড়াকার হাতটা। এই শালগুলো এটা পরলাম। নেক্সট দেখাচ্ছি গুজরাটির মধ্যে, পুরোটাই কিন্তু এই শালটা রয়েছে। এটা একদম খুব মিষ্টি একটা। এটা পাঠিয়ে দাও লিঙ্কটা পুরোনো পেজে। খুব করে দিয়েছো তো। নেক্সট দেখাবো আরো একটা, অলমোস্ট সেম বাট পুরোটা সেম নয়, একটু সিমিলার। এটা লাল, আগেরটা মেরুন ছিল তাই না? এটা হচ্ছে লাল। হ্যাঁ, এটা একদম সুন্দর মিষ্টি লাল। একদম যাদের নতুন, মানে যাদের বিয়ে সামনে আসতে চলেছে,
বিয়ের তত্ত্বে অবশ্যই একটা এরম যদি শাল দেন, ওখানটা চওড়া করে, মানে দারুণ লাগবে, এত ইউনিক হবে না। আমার মনে হয় ছেলের বাড়ি দেখে খুব খুশি হবে, যেহেতু শালটা বিয়েতে একটা মাস্ট তত্ত্ব। হ্যালো তানিয়া, গুড আফটারনুন, কেমন আছো? ওয়েট করে আছি আমার তসর ওরলির জন্য, কবে হাতে পাবো? আচ্ছা দিদি, আমি নিশ্চয়ই দেখছি কোনটার কথা বলছেন। ও আচ্ছা মলিদি, যেটা তসরে কালো সুতোর, আজকেই বোধহয় শিপ হবে না? আজকে না, কালকে শিপ হবে। ওই যে তসরে কালো সুতো পেডে পাঠালি না আজকে, ওটা কালকে শিপ হবে আশা করি। চলো নেক্সট যাচ্ছি, নেক্সট আমরা যাচ্ছি ওইটা দেখা, এইটা বাদ দে, ওইটা দেখ। একটা খুব সুন্দর বাটিক শাড়ি দেখাচ্ছি, বাটিক কাঁথা, একটু দেখুন কি মিষ্টি রংটা হয়েছে। শ্রীপর্ণা দি গুড আফটারনুন, মলি দি গুড আফটারনুন। জাস্ট এই রংটা দেখুন কি মিষ্টি রংটা হয়েছে, মানে পিচ কালারের সাথে লাইট অনিয়ন পিঙ্ক কালার, এত সোবার কালার কম্বিনেশন, মানে কি যে সুন্দর লাগে না এই কালার গুলো। আর এই রংগুলো যেন এমন, একটু হাঁটুটা শাড়ির উপরে, হ্যাঁ কি সুন্দর লাগছে দেখুন, দারুণ লাগছে দেখতে কালারটা। এটার প্রাইস যাচ্ছে 3985। সফট ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক বাটিক কাঁথা, এই যাচ্ছে, একটু টান এখানটা। এবার আঁচলটা দেব, এই গেল আঁচলটা। একটা জল দেব, কাশ্মীরি কাজের শল আছে? না দিদি, কাশ্মীরি কাজের শল নেই আমার, আপাতত কাঁথাতেই কাজ করছি, শালটা কাঁথাতেই তৈরি হয়েছে। ওখানটা একটু ঠিক করতে, হাতের কাজটা। 3985। এই শাড়িটা কেমন লাগলো সম্পাদি, একটু বলুন তো, এই শাড়িটা কেমন লাগলো? রংটা খুব মিষ্টি তো, মডেলের শাড়িটা দারুণ সুন্দর, একবার ভালো করে দেখাবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দেখাবো দিদি, শুরুতেই দেখিয়েছি, আবারও দেখাবো। ব্লাউজটা দেখা, উল্টে দে জাস্ট, হ্যাঁ এই যাচ্ছে ব্লাউজটা, ঠিক আছে সরাও। আচ্ছা মডেলের শাড়িটা আরেকবার দেখিয়ে দিই, আমার দেখাতেও খুব আনন্দ লাগবে, কারণ এত কুচিটা তোল, এত সুন্দর একটা বাটিক, জাস্ট দেখুন, একদম কারুসংঘের বাটিক। আমাদের শান্তিনিকেতনের যে মানে পুরনো বাটিকের যাদের হাতের কাজ, একদমই তাদের যেমন তেমন কিন্তু বাটিক নয়। আপনারা কতটা সূক্ষ্ম সেটা তুলির টানটা দেখে বুঝতে পারবেন যে কতটা সুন্দর। জাস্ট দেখুন কত সূক্ষ্ম, দেখুন একদম সরু তুলির কাজ, ম্যাচ হয়ে গেছে। ওটা আমার চাই। ইপসিতা লিখেছো কাকিমার বার্থডেতে যে শাড়িটা পরেছেন ওটা আমার চাই। এই রে, তাহলে তোমাকে আমি মার নাম্বার দিয়ে দেবো, তুমি মার সাথে কথা বলে নিও। একটু আঁচলটা দিয়ে দে সামনে, একবার আঁচলটা টেনে দে। এই গেল আঁচলের ডিজাইনটা, ঠিক আছে? আঁচলটা একবার ক্যানভাস করে ধরতো, আঁচলের ডিজাইনটা একবার দেখে নাও, খুব সুন্দর ডিজাইনটা। চলো তানিয়া, আসছি ডিসেম্বর লাস্ট উইকে। হ্যাঁ ওই মফটা দেখা, লাস্ট উইক শান্তিনিকেতন যাব, তোমার সাথেও দেখা করব, থাকবে তো? হ্যাঁ হ্যাঁ থাকবো, শুধু আমাকে একটু আগে থেকে ডেট বলবেন, কারণ ডিসেম্বরে না আমাদের ফ্যামিলিতে অনেকগুলো বিয়ে আছে, প্লাস আমার এক্সিবিশন আছে, প্লাস মেয়ের কিছু ফাংশন আছে, তো সেই মিলে ডিসেম্বরটা এমন ভাবে জড়িয়ে রয়েছি। একটু জাস্ট জানাবেন আমাকে, হ্যাঁ আমি থাকলে নিশ্চয়ই আপনাকে জানিয়ে দেব। লাম্বানি, এই পিঙ্কটা দাও তো, এদিকে দিয়ে দাও। হ্যাঁ লাম্বানি একটা দেখাচ্ছি না, এই লাম্বানিটা, এই যে এইটা, হ্যাঁ হ্যাঁ তুতে রঙের তসর থান দেখিয়ে মাল্টি স্টিচটা করতে দেবেন? তুতে আর ব্লু এর শেডের তসর থান হলেও চলবে। আচ্ছা এটা কি অনিন্দিতা দি হোয়াটসঅ্যাপে যিনি দিদি বলেছিলেন? তুষোর ওপরে, এই তুতের ওপরে, মানে এক কালারে তুতের ওপরে, তাই তো? হ্যাঁ কিন্তু 2.5 মিটারে অনেকটা দাম পড়ে যাবে তো। হ্যাঁ বলেছিলি দামটা, কস্টিংটা? হ্যাঁ অনিন্দিতা দি, যদি আপনার প্রাইসটা নিয়ে অসুবিধা না থাকে তাহলে আশা করি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে এক্সাক্ট 2.5 মিটার কিনা সেটা আমি আরেকবার জেনে বলবো, ঠিক আছে?
তানিয়া, তুমি তোমার বিজনেস কিভাবে শুরু করলে একটু শেয়ার করো। আমার গল্পটা একদমই আলাদা, মানে একেবারেই বিজনেস করার জন্য নয়। খুব সুন্দর, একটু সোজা কর। আমি জানি না সবাই শুনতে চাইবেন কিনা, যদি সবাই শুনতে চান আমি নিশ্চয়ই বলবো। যদি সবাই চান তো কতজন শুনতে চাইছেন একটু জানালে আমি শুরু করব নিশ্চয়ই। আমার বলতে খুব মজাও লাগে, আর কোথাও কোথাও অনেক ভালো মোমেন্টের সাথে খারাপ দুঃখের মোমেন্টও থাকে, তো নিশ্চয়ই, একদম নিশ্চয়ই। আমি দেখি কে কে শুনতে চাইছেন, তারপরে শোনাবো, না হলে বাকিরা বোর হয়ে যাবেন। একটু টান কর। হ্যাঁ বলো। হবে না? হ্যাঁ, এগুলো 4980। এটার দাম বেশি আছে, এটা স্যাম্পল এসছে তো নতুন। এটা তুমি রাখো, আমি দেখে নেবো কেমন বানিয়েছে তারপরে। শ্রীপর্ণা দি শুনবো, সঙ্গীতা দি শুনবো লিখেছেন 1 2 3 4 3-4 জন লিখেছেন। শাড়ি নেব তো তোমায় থাকতেই হবে, একদম একদম। আচ্ছা, নীনাদিও লিখেছেন, ঠিক আছে। আচ্ছা, তো এই যাচ্ছে শাড়িটা, একটু আঁচলটা সোজা কর। তুই জানিস না? চলো রেডি, মুখে হাত দাও, মুখে হাত দিয়ে কাশো। আচ্ছা, ব্লাউজটা দেখো। প্রাইস যাচ্ছে 3985। হ্যাঁ, প্রাইস যাচ্ছে 3985। সরিয়ে দাও। স্টেটাসে যে ব্যাঙ্গেল গুলো দিয়েছিলে ওগুলো কিসের? এই একটা ব্যাঙ্গেল দাও না হাতে, আমি ক্লোজ আপে দেখিয়ে দিই, অনেকেই দেখতে চাইছে। আমার মডেলও আজকে পরে আছে ওই ব্যাঙ্গেলই, লাল একটা, বাট আমি এমনি একটা দেখিয়ে দিচ্ছি। ডেফিনেটলি ওয়ান্ট টু নো ইয়োর স্টোরি। ওকে ওকে, মোহর দেখাবে? দেখো, আচ্ছা মোহর দেখাবে ব্যাঙ্গেলটা, দেখো না, সামনে যাওয়ার দরকার নেই, এমনি দেখো এখান থেকে। ও বলবো না, আচ্ছা দূর থেকে দূর থেকে আমি একটু বলে দিই সুন্দর করে। আচ্ছা, এটা সাইজ হচ্ছে 2.6 আছে আমার মনে হয়, আমি একই মানে ঠিক জানি না, সঠিক দেখতে হবে। এটা কিন্তু পুরোটাই ফ্রেঞ্চ নট করা রয়েছে, এবং এই ফ্রেঞ্চ নটটা হচ্ছে 2 সুতোর ফ্রেঞ্চ নট, মানে খুব ছোট্ট ছোট্ট কিন্তু ফ্রেঞ্চ নট গুলো। কেমন করে আসবে? এই যে অনেকগুলো কালার আছে, আর আছে আস্তে রমা, তোর মডেল জানতে চা। সঙ্গীতা মুখার্জি যোশী। আচ্ছা, তিনটেই কালোই রয়েছে না? হ্যাঁ, এইভাবে দেখালে ভালো হবে। এই যে দেখুন, আরো এইবার যেগুলো বানিয়েছি এগুলো অনেক রকম ডিজাইনের আছে। সবুজ আছে 1450। আচ্ছা, এগুলোর একটার দাম হচ্ছে 1450, ঠিক আছে? এই যাচ্ছে কাজটা, এইবার দেখুন, এইবার ভালো বুঝতে পারবেন। খুব সুন্দর লাগে, আর সব থেকে কি জানেন তো, খুব এলিগেন্ট, মানে খুব চকচকে নয়। আমরা তো সবসময় চুড়ি মানেই চকচকে জানি, কিন্তু আমি নিয়ে যাব এবার এই চুড়িগুলো থাকবে এক্সিবিশনে। যতগুলো মোস্টলি কালার থাকবে, ব্লু, ব্ল্যাক, ইয়েলো, রেড, এই কালারগুলোই থাকবে। আচ্ছা চলো নেক্সট শাড়িটা দাও, দিতে দিতে আমি গল্পটা শোনাই। আমার গল্পটা হচ্ছে, যদি কেউ বোর হবেন তো আমাকে বলবেন, কিন্তু ওই যেটা হয় কি, গল্প করতে থাকলে পুরো টানা গল্প আবার শাড়ি দেখানোতে একটু মনোযোগটা কম হয়ে যায়, বাট আমি মাঝে মাঝে বলছি। আমি তো মানে আমি ক্লাস 2 থেকে, এখানে কেউ হিন্দিতে বোঝার মতো নেই তো, তাহলে আমি বাংলাতেই বলছি। मैम तसर में कश्मीरी वर्क दिखाएंगे? तसरे कश्मीरी वर्क मैम एक बार व्हाट्सएप कर दीजिए, व्हाट्सएप में भेज देंगे। आज शायद नहीं हो पाएगा टाइम। मॉडल शाড়ির পিপি 6925 না? হ্যাঁ, ওটা লঞ্চ প্রাইস রয়েছে, পিওর সিল্ক বাটিক 6925 প্রাইস। প্লিজ ওখানে বসো। হ্যাঁ, তো এই যাচ্ছে রংটা, দেখুন কি সুন্দর এই রংটা, একদম স্যাপ মেহেন্দি গ্রিনের ওপরে বাটিক কাঁথা। এটাও যাচ্ছে কিন্তু বাটিক কাঁথাতে, ভারী মিষ্টি একটা রং। একটু টান কর ওইখানটা। আঁচলটা দিয়ে দাও। তানিয়া, আমার 6 ডিসেম্বর তোমার এক্সিবিশনে আসার ইচ্ছে রইল। হ্যাঁ হ্যাঁ, যদি আসবেন। আপনি ফেসবুকে এত কমেন্ট করেন, প্রতিটা পোস্টে কিছু না কিছু লেখেন, আপনার সঙ্গে দেখা করার সত্যি ইচ্ছা রইল। আশা অ্যাকচুয়ালি সবার সাথেই দেখা করার আমাদের ইচ্ছে রইল, কারণ এখন সবটাই যেন মোবাইলেই হয়ে গেছে, তো সেখানে যদি সবার সাথে দেখা হয়, আর এত বড় সুযোগটা তো
ছাড়ারই নয় আপনাদের সঙ্গে। তো আশা করি কলকাতায় যারা রয়েছেন চেঞ্জ করো। তো এবার একটু পিওর শাড়ি দেখো। আচ্ছা, লাম্বানিটা দেখাচ্ছি, ঠিক আছে? লাম্বানিটাতে বলার কিছু নেই, এক্সপ্লেন করার ডিজাইনের, তো আমি সেটা দেখাতেই বলি। আমি 1993-তে বিশ্বভারতীতে হস্টেলে পড়তে আসি, আমাদের পাঠ্যভবন। তো সেখান থেকে আমি মাস্টার্স জিওগ্রাফি নিয়ে পড়ে তারপরে আমার যেটা ইচ্ছা ছিল বরাবরই যে আমি ডিজাইনিং নিয়ে পড়বো। প্রথমে কলাভবনে আমার খুব ইচ্ছা ছিল পড়ার, কিন্তু কলাভবনের থেকে মা বললেন যে না, জিওগ্রাফি নিয়ে পড়ো, কারণ আর্টিস্ট মানুষদের মানে স্কোপ খুব কম, তারা চাকরি বাকরির খুব একটা থাকে না, যেটা আমাদের মধ্যবিত্ত বাড়ির যে চিন্তা ভাবনাটা একেবারেই সাধারণ, ওখানটা টান কর। হ্যাঁ, তো সেটা আমার হলো না, কলাভবনের ইচ্ছাটা আমার হলো না। তো তারপরে যেটা করলাম, আমি মাস্টার্স করছিলাম জিওগ্রাফি নিয়ে, সেটা থেকে পড়তে পড়তে আমি NIFT-তে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজিতে টেক্সটাইল ডিজাইনিং নিয়ে আমি পরীক্ষা দিলাম। ওটা একটা জয়েন্ট এন্ট্রান্স হয়, অল ওভার ইন্ডিয়া বেস, মিনিস্ট্রি অফ টেক্সটাইলের, আপনারা অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্যই শুধু বলছি। তো সেই পরীক্ষাটা দিয়ে যথারীতি পেয়ে গেলাম, মানে এত আনন্দের সাথে, আমার এইটা একটা জীবনের বড় পাওনা। হ্যাঁ, এই যাচ্ছে ব্লাউজটা, একটু ধর, দিকটা ধর। তো তারপরে 4 বছরের আমাদের গ্রাজুয়েশন কোর্স ছিল। তো আমার ডাবল গ্রাজুয়েশন আর একটা MA, তো আমার এরম ভাবেই পড়াশোনা হয়েছে, প্রথমে গ্রাজুয়েশন জিওগ্রাফি, তারপর মাস্টার্স জিওগ্রাফিতে, তারপর আবার গ্রাজুয়েশন ইন মানে ব্যাচেলর ইন টেক্সটাইল ডিজাইন। আমি লাম্বানি শাড়ি পরে ছবি পাঠিয়েছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব পোস্ট করব। হ্যাঁ, নেক্সট যাও, প্রাইসটা একটু বলে দে এটা। তো সেখান থেকে যাই হোক 11,550, 11,550 লাম্বানি শাড়িটার প্রাইস। মেটেরিয়াল হচ্ছে সিল্ক, বিষ্ণুপুরি কাতান। তো তারপরে যেটা হলো যে আমি জব করছিলাম কলকাতায় একটা এক্সপোর্ট হাউসে, একটা অস্ট্রেলিয়ান মানে লঞ্জি, ওরা হচ্ছে বিচ ওয়্যার বানায়, তো তাদের আমি ডিজাইন করতাম। তো সেটা করতে করতে আমার যেটা হয়েছিল, 93 সাল থেকে আমি হস্টেলে ছিলাম, তো বাড়ির খাওয়া দাওয়া বলুন, বাড়ির ভালোবাসা খুব একটা কখনোই পাইনি। তো একটা বাড়িতে থাকার প্রতি একটা টান ছিল। তো আমার 2012-তে আমার কমপ্লিট হয়েছিল কলেজ, আর আমার বিয়ে হয়েছিল 2010-এ। মানে বাবা যেহেতু অসুস্থ ছিলেন, বাবা বললেন যে আমি আর পেরে উঠবো না, তো আমি বিয়েটা দিয়ে দিতে চাই, তারপর তুমি পড়াশোনা করো। তো আমার ইনলজেও কোনো অসুবিধা ছিল না। না, এটা সিল্ক লাম্বানি দিদি, ইনলজেও অসুবিধা। এটার প্রাইস যাচ্ছে 1980, তাই তো? 1980 এই কামিজটা, লিজি বিজি রিঙ্কেল ফ্রি কামিজ। এটা কিন্তু পুরো খুব সুন্দর অল ওভার কাজ যাচ্ছে। এটার উইথ যাচ্ছে 30, এই এন্ড অব্দি ধরতো, হ্যাঁ, এটার উইথ যাচ্ছে 36 ইঞ্চ উইথ, আর লেন্থ যাচ্ছে 2.5 মিটার। স্লিভটা একবার দেখিয়ে দেবো। তো তারপরে আমি যথারীতি বিয়ের পরেও পড়াশোনা করলাম 2 বছর। মানে শ্বশুর বাড়িটাও আমার সেই বেড়াতে আসার মতোই হতো, মানে শনিবার আসতাম, আবার ভোরে কলকাতায় গিয়ে ফার্স্ট ট্রেনে গিয়ে আবার কলেজ জয়েন করতাম। তো আমার কলেজের ম্যাডামরাও সকলেই জানতেন, কিন্তু খুব ভালোবাসতেন। একজন ম্যাডাম তো এসেছিলেন একদিন লাইভে, আপনাদের সকলের সামনে নিয়ে এসেছিলাম ওনাকে। হ্যাঁ, একটু উপরে তোলো। তো এই যাচ্ছে এইবার, হ্যাঁ, এটারও প্রাইস যাচ্ছে 1775। অসাধারণ, এটা এত সুন্দর লাগবে না দেখতে? এটা জাস্ট দেখুন, খুব সুন্দর এই পিসটা। স্লিভটা দেখাবো এবার। এই যাচ্ছে স্লিভটা। হ্যাঁ, সরো মোবাইলটা, সরো। হ্যাঁ, তো তারপরে যেটা হলো যে জব করতে করতে, আর জব যখন করতাম কলকাতায়, একটা মেসে ভাড়া নিয়ে থাকতাম, যেটা সবাই করে, স্ট্রাগলিং তখন। তো খুব কষ্ট হতো ওই সময়টা থাকতে, তার কারণ আমি যে ঘরটা ভাড়া নিয়েছিলাম নিউ আলিপুরে, আপনারা কলকাতায় যারা থাকেন নিউ আলিপুর জানবেন। তো পাশে একটা গুপ্তা ব্রাদার্স আছে, মিষ্টির দোকান। তো 5 তলায় একটা ঘরে থাকতাম, 5 তলার, মে মাস জুন মাস, মানে এত গরম। আমার মনে আছে রবিবারটা মনে হতো যে কতক্ষণে বিকেল হবে আমি ঘর থেকে বেরিয়ে যাব, মানে এত কষ্ট হতো গরমকালটা। তো যাই হোক, ওভাবেই জব করতাম। তারপরে একদিন এমন হলো যে আর ভালো লাগছিল না, মানে ওই একই টাইমে যাওয়া, একটু ওপরে তোর, একই টাইমে ফেরা, যা হয় আর কি। তো আমি তখন আমার হাজব্যান্ডকে বললাম, এইদিকে বলছে দাও,
যেরকম আমি একটুখানি ছুটি নিয়ে বাড়িতে আসতে চাই, কারণ সেই মতো ভাবতে গেলে আমি শ্বশুর বাড়ি যেটা হয় সবার বিয়ের পরে সেরম ভাবেও তো সেই জীবনটাও আমার কাটানো হয়নি, তো আমি একটুখানি এক্সপিরিয়েন্স করতে চাই যে বিয়ের পর কিরম হয় সবকিছু। আমি একটু অন্য ভাষায় বললাম, বাট ব্যাপারটা এরমই ছিল। আমি ওকে বললাম যে আমার ভালো লাগছে না, আমি একটু বাড়িতে থাকতে চাই, একটু বাড়ির খাওয়া দাওয়া খেতে চাই, একটু বাড়ির সকলের আদর পেতে চাই। তো সবাই বললো, আমার হাজবেন্ড বললো কোনো অসুবিধা নেই, তোমার যদি মনে হয় তুমি জব ছাড়তেই পারো। তো আমি জবটা ছেড়ে একদম বাড়িতে আসলাম। এবার এসে পরে আমি ওদের কাজগুলো যখন দেখতে শুরু করলাম আমার এত ভালো লাগলো, কারণ তার আগে আমি কখনোই সেইভাবে দেখিনি আমার হাজবেন্ডের, মানে এই বিজনেসটা অ্যাকচুয়ালি আমার ইনলজ, আমার শাশুড়ি মা শ্রীমতী লক্ষ্মী রায়, অনেকেই জানবেন, মানে কলকাতায় খুব বড় বড় পুরনো যে বুটিকগুলো আছে, আমি নাম নিতে পারছি না, তারা সকলেই মাকে এক ডাকে চেনেন সকলে। তো আমার সেই কাজকর্ম দেখে এত ভালো লাগলো যে এত মেয়েরা এই কাজের সাথে জড়িয়ে রয়েছে, কিন্তু আমার হাজবেন্ড কখনো আমাকে বলেননি যে তুমি এটা করো বা তোমাকে এটা করতেই হবে। কিন্তু যা হয় যে কাজ করতে করতে আমি একটু নাক গলাতে লাগলাম। এটার প্রাইস যাচ্ছে 1365, তাই তো? তো আমি বললাম যে এইটা আমার ঠিক ভালো লাগছে না, এই জায়গায় যদি একটু এটা দাও ভালো লাগবে, বা আমি একটা এরকম ডিজাইন ভাবছি। তো এটা করতে করতে কোন দিন খেলার ছলে আমি বললাম যে তোমাদের এত সুন্দর কাজ, আমার মনে হয় যে এটা কেউ জানে না, অ্যাটলিস্ট অনেক মানুষ আছে জানে না যে এত সুন্দর হাতের কাজ হয় শান্তিনিকেতনের মতো একটা ছোট্ট জায়গায়। তো সেই তখন খেলার ছলে আমার একটা পেজ তৈরি করা, নকশি কাঁথা। তো সেই পেজটা তৈরি করে খুব বেশি রেসপন্স হয়নি। তারপর আবার আমি যেরকম ভাবে কাজ করতে শুরু করলাম, নিজে আমি প্রচুর হ্যান্ড পেন্টিং এর শাড়ি বানাতাম, একদম মানে বসে বসে নিজে আঁকতাম, রবীন্দ্রনাথের পেন্টিং থেকে ইন্সপিরেশন নিয়ে সেই পুরো আমার স্টকটা, মানে আমি যে রেঞ্জটা বানিয়েছিলাম 12টা শাড়ি, সেটা আমার একজন নামকরা ডিজাইনার উনি নিয়েছিলেন। এরকম অনেক রকম উত্থান পাথান রয়েছে আর কি। তো তারপরে হঠাৎ একদিন আমার প্রথম কল আসে, তখন ছোট্ট স্মার্টফোন মনে আছে, বাইরের একটা দেশ থেকে, দুবাই থেকে, একটু তোলো করে। তো উনি আমাকে ফোন করে বললেন যে তোমাকে আমি 3 মাস ধরে ইমেল করছি, তুমি রিপ্লাই করছো না। তো আমি তখন বুঝলাম যে পেজটা আর ছেলে খেলা নেই, মানে পেজটা রীতিমতো সিরিয়াস হয়ে গেছে। তো আমি তারপরে পেজটা খুললাম, খুলে দেখলাম যে, আর তখন অনলাইন ব্যবসাটা এতটাও সকলের মধ্যে ছিল না, মানে এতটা জানা ছিল না সকলের। তো আমি দেখলাম অনেক এনকোয়ারিজ, অনেকে মেল পাঠাচ্ছেন, অনেকে ইন্টারেস্টেড। তো তখন আমার মনে হলো যে না, এবার এটা নিয়ে ভাবা যেতেই পারে। তারপরে কখন এই কাজের মধ্যে চলে এলাম আর নিজেও জানি না, ব্যাস সেভাবেই নতুন নতুন ভাবে কাজ করছি। নতুন জিনিস বানানোর যে চেষ্টাটা সেটা বরাবরই ছিল, কিন্তু সত্যি কথা কখনো ভাবিনি যে আমি কাঁথা নিয়ে কাজ করতে পারবো, মানে এত বড় একটা সৌভাগ্য আমার হবে আমি ভাবিনি। আমি ভেবেছিলাম গড়পড়তা ফ্যাশন ডিজাইনারদের মতো হয়তো আমিও র্যাম্প শো করব, আমিও হয়তো ফ্যাশন উইক করব, এটাই ভেবেছিলাম, এটাই স্বপ্ন ছিল। কিন্তু আমার খুব ভালো লাগে যে আমি এত ছোট্ট একটা জায়গায় থেকে এতগুলো মানুষ এবং সব থেকে বড় কথা এত মহিলাদের সঙ্গে কাজ করতে পারছি, মানে এটা একটা কিন্তু বড় পাওনা। সরি দাও, নেক্সটটা দেখো। তো এটার প্রাইস আছে 1365। এর ফাঁকে ফাঁকে অনেক আরো কিছু রয়েছে, আরো আপস অ্যান্ড ডাউনস রয়েছে। তারপরের জার্নিটা আপনারাও অনেকে জানেন, যেটা অনেকটা পরে, এটা আমি 2012 সালের কথা বলছি, 2012 এর কথা বলছি। এটার প্রাইস আছে 1080, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। এটার লেন্থ যাচ্ছে 2.75 মিটার, ঠিক আছে। নেক্সট, এটা একটু তাড়াতাড়ি দেখাবো। শাশ্বতী পিওর কটন, এখন যেগুলো দেখাচ্ছি 1019, এগুলো হচ্ছে সব পিওর কটন। এবার যারা যারা শুনলেন তারা আর কিছু আমাকে জিজ্ঞেস করতে চাইলে আমার খুব ভালো লাগবে, আমি বুঝতে পারবো যে আপনারা শুনেছেন। আর কারোর কিছু জিজ্ঞেস করার থাকলে ওটাই ভাবি, মানে যে একটা জিনিস বলতে কত সহজ, মানে এই ধরুন 3 মিনিট লেগে গেল আমার বলতে এই পুরো ঘটনাটা, কিন্তু এটা ঘটতে
কতগুলো সময় যায়, এর ফাঁকে অনেক রকম আমারও অনেক স্ট্রাগল আসে, অনেক উত্থান পাথান আসে সবকিছুই, কিন্তু শেষটা আমার ভালোই লাগে যে আমি এরকম জায়গায় থেকে এত সুন্দর একটা কাজ করতে পারছি। আর সব থেকে বড় কথা আমি ডিজাইনিং করতে পারছি, তো এটার থেকে আর বড় পাওনা কি আছে। 1090, হ্যাঁ, এটারও প্রাইস আছে, পিওর কটন, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। সরিদা, আচ্ছা আপনার না বলা কথাগুলো শুনে ভালো লাগলো, থ্যাংক ইউ সুপর্ণা দি। আচ্ছা দিদি, এইবার কি শাড়ি দেখাবো, কাঁথা দেখাবো না বাটিক দেখাবো না খাদি দেখাবো? থ্যাংক ইউ মালিদি, একটু শালের উপর করো বন্ধু, শালের উপর। আচ্ছা চল ইয়ে দেখা, খাদি শাড়ি একটা দেখা, নিচের হলুদটা দেখা তো খুব সুন্দর। হ্যাঁ, তোমার সাথে পরিচয় হয়েছিল বলেই এত সুন্দর সুন্দর শাড়ি পরতে পেরেছি যে থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। বাটিক, আচ্ছা আপনার পায়েল দি, মা অ্যাকচুয়ালি শেষ লাস্ট কিছু বছর ধরেই মা অ্যালজাইমার ভুগছিলেন, তো লাস্ট 2000 আগে 2 বছর হলো উনি গত হয়েছেন আর কি, তো আমরা হারিয়েছি মাকে। তো খুবই খারাপ লাগে, কিন্তু সত্যি ওনার কাজের মধ্যে দিয়ে আমরা ওনাকে এখনো ফিরে পাই। এই যে প্রতিটা দিন যখনই ওনার কাজ হয় তখনই ওনার নাম করা, আজকেও দেখুন আমি আমার কথা বলছি কিন্তু মার নাম ছাড়া কিন্তু আমি বলতে পারছি না। তো এটাই আর কি, উনি সকলের মধ্যেই রয়েছেন, এভাবেই রয়েছেন। হোয়াইটের ওপর মধুজামিনী, কি খবর? না এখনই তো নেই দিদি, দেখছি আসার কথা, কথা দেখান। আচ্ছা এটা দেখাচ্ছি খাদিতে অল ওভার। হ্যাঁ, একটু প্রাইস গুলো বল তোরা, খাদিতে একটু টান কর। 2980 প্রাইস যাচ্ছে, 2980, একদম খাদি তসরে রয়েছে, অপূর্ব সুন্দর অল ওভার। এটা যা সুন্দর লাগবে না দেখতে, খুব সুন্দর লাগবে দেখতে। $2980 যাচ্ছে এটার প্রাইস। এটা কিন্তু অল ওভার জাল, আমি একবার দেখিয়ে দিই, পুরো বডি এভাবে কিন্তু কাজ করা রয়েছে। নেক্সট, শুধু তোলা হলো না কামিজগুলো, তাই তো? ঠিক আছে, এবার একটা পিওর শাড়ি দে, ওই পিছনেরটাই দে, তসরে সাদাটা দারুণ সুন্দর। হ্যাঁ মধুমিতা দি, আমার সব ডেলি ওপেন থাকে, শুধুমাত্র টাইমিংটা হচ্ছে সকালে 10টা থেকে সন্ধে বিকেল মানে দুপুর 2টো, আবার 3:30 থেকে সন্ধে 7:30। अच्छा नीना मैम जरूर आइएगा, आप एक बार व्हाट्सएप करके रखिए तो हम आपको एड्रेस भेज देंगे। একটু ঠিক করে ধরো ফোনটা, हम आपको एड्रेस भेज देंगे मैम। দেখুন এই যাচ্ছে পরের শাড়ি, পিওর গাছি তসরে একটা অপূর্ব সুন্দর, নিচটা টেম্পল আর উপরটা ঠাসা ঢালাও, একদম 7 ইঞ্চের বর্ডার রয়েছে, অসাধারণ কিন্তু এই শাড়িটা, দারুণ লাগবে। আর তসরে সাদা সুতো তো অসাধারণ লাগে দেখতে, একদম গাছি বাই গাছি তসর। আঁচলটাতে আর এই যাচ্ছে আঁচলটা, পিওরে বাটিক কাঁথা আছে। হ্যাঁ হ্যাঁ, পিওরে বাটিক কাঁথাও আছে। পিওরে বাটিক কাঁথাটা কই রে, মেরুনে একটা হলুদে ছিল না, গুড়ি পোস্ত কাঁথার ওইখানটাতেই ছিল মনে হয়, মেরুন রঙের, দেখো দেখি। হ্যাঁ এটা এটা, হ্যাঁ এটা দেখাবো তাহলে। এরপর এরকম একটা শাড়ি নেবো, একদম এই শাড়িটা জাস্ট দেখুন কি সুন্দর লাগছে দেখতে, অসাধারণ শাড়িটা। তুমি প্রথম কাঁথার প্রতি ভালোবাসা ধরিয়েছো, তাই তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ সঙ্গমিত্রা দি, থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি আমি নিজেও কাঁথাকে অন্যভাবে এক্সপ্লোর করেছি, যে কারণে আমার নিজেরও অদ্ভুতভাবে একটা ভালোবাসা রয়েছে, তাই হয়তো আমি কাঁথাকে সেইভাবেই আপনাদের সামনেও রিপ্রেজেন্ট করি, যেভাবে আমি নিজেকে দেখি কাঁথার প্রতি আমার যতটা ভালোবাসা। তো এই যাচ্ছে শাড়িটা, প্রাইস যাবে 11350, 11,350। আর এই গেল ব্লাউজ। নেক্সট দেখাচ্ছি একটা বাটিক পোস্ত কাঁথা, ঠিক আছে? নেক্সট যে শাড়িটা দেখাচ্ছি না, এটা বাটিক পোস্ত কাঁথা। ও তোলা হলো না না,
নেক্সট দেখাচ্ছি, যে দিদি বললেন একটু এদিকে সরা আর একটু প্রিয়ার দিকে টান, আচ্ছা ব্যাস, একদম হ্যান্ড বাটিকের ওপরে পোস্ত কাঁথা। দেখুন কি সুন্দর লাগছে, পুরো পাটটা না একদম সবুজ হলুদ আর সাদা সুতোর কাজ রয়েছে, ছোট্ট ছোট্ট পোস্ত কাঁথা। এবার আঁচলটা দেখাবো, হ্যান্ড বাটিকের ওপরে। দেখুন এইবার দেখাচ্ছি আমি আঁচলটা, কি দারুণ লাগছে দেখতে। পুরো আঁচলটা কিন্তু এইভাবে চলে যাবে, একদম গুড়ি গুড়ি ছোট্ট কাঁথার মধ্যে। এই যে, আশা করি বুঝতে পারছেন যে কেমন লাগছে দেখতে। পুরো শাড়িটা যাবে কিন্তু এইভাবে গুড়ি কাঁথা করা রয়েছে। আমি ক্লোজ আপে দেখাবো একবার। হ্যাঁ, ওই রিভাইন্ড করা যাচ্ছে না তো, আমি তো রিভাইন্ড দিলাম সেটিংসে। ক্লোজ আপে গেলে একটু রংটা ফেড হয়ে যায়, বাট তাও আমি দেখাচ্ছি আপনাদের জাস্ট সেলাইটার জন্য। তো সেলাইটা দেখুন, সোজা কর, সামনে আন। হ্যাঁ, কতটা ছোট্ট ছোট্ট পোস্ত কাঁথা। ভেঙে গেল, ভাঙলো গো। এই যে চেলিটা একবার তোলতো উপরে, চেলিটা কি সুন্দর কলকার। এই দেখুন চেলিটা কলকার, কি সুন্দর করেছে কাজটা, সুন্দর। এটা পুরো কাঁথা করা রয়েছে পুরোটাই। ঠিক আছে, ছবিটা তুলবো। হ্যাঁ, আচ্ছা, এটার প্রাইস যাচ্ছে 12,590। ঠিক আছে, 12,590 যাচ্ছে এই পোস্ত কাঁথাটার প্রাইস। একটু টেনে ধর দুজনে হাতটা। হয়েছে, ব্লাউজটা দেখাবো। ব্লাউজটা দারুণ লাগবে বানানোর পর না, ব্লাউজটা পুরো রাস্ট কালার, তো খুব সুন্দর লাগবে দেখতে। এই যাচ্ছে ব্লাউজটা। নেক্সট শাড়ি। হ্যাঁ, নেক্সট বাটিক দেখা একটা। হ্যাঁ, নেক্সট একটা পদ্ম বাটিক দেখাচ্ছি, তারপরে ওই চন্দন বাটিকটা দেখা না, চন্দন চন্দন কালারের। দেখি, হ্যাঁ 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 হ্যাঁ, এইটা এইটা দারুণ সুন্দর। জল খুব সুন্দর, এটা মানে আমার নিজের এটা খুব পছন্দের। কৃষ্ণা ম্যাম একটু হোয়াটসঅ্যাপ করে দিন, তাহলে আমরা নিশ্চয়ই আপনাকে ঠিকানাটা পাঠিয়ে দেব। एनी मोर कलर्स इन दिस टाइप ऑफ बाटिक विद पोस्तो काथा? नो दीपशिखा मैम, अभी तो बस एक ही है, लेकिन देखते हैं, कोशिश कर रहे हैं कि ज्यादा से ज्यादा बना पाए। তোমার দোকানে ঠিকানা দিও একদম। মলিতি, দিল্লি এক্সিবিশনের জন্য একটু হেল্প করুন, আমাদের লিংক পাঠান যেটাতে আপনাদের আসতে সুবিধা, প্লাস একটু মানে বেশি সংখ্যক মানুষ যাতে আসতে পারে, তার মোটামুটি একটু সেট আপ করে নিলেই আমরা নিশ্চয়ই দিল্লি যাওয়ারও চেষ্টা করব। হ্যাঁ, সোজা করে থাক, দারুণ লাগছে। এইসব শাড়ির এই আলাদা। এটা কে লাগালো? টান কর। আঁচলটা কুচকে রয়েছে একটু। হ্যাঁ, अपूर्व सुंदर। ये बाटिक अगर आप पहनना स्टार्ट करेंगे ना, ये जो आज हमने आपको प्राइस बताया ये एकदम लॉन्च प्राइस है, ठीक है। इसके बाद प्राइस क्या रहेगा नेक्स्ट, क्योंकि जब भी मैं कोई प्रोडक्ट लॉन्च करती हूँ तो एक डिस्काउंटेड प्राइस देती हूँ। तो ये जाएगा इसका। हाँ, ब्लाउजটা দেখা। এই যাচ্ছে এই শাড়িটার পুরো লুকসটা 2.5 মিটার, এটা যাচ্ছে ব্লাউজ। অসাধারণ অসাধারণ, খুব সুন্দর, একদম মনে হচ্ছে আলপনা করা। হ্যাঁ সরিতা, আমি যেখানেই তোমার শাড়ি পরে যাই অন্তত 2-3 জন জিজ্ঞেস করবেই শাড়িটা কোথা থেকে কেনা।
অনেক জনকে তোমার লিংক দিয়েছি, খুব প্রশংসা পাই তোমার শাড়িগুলো। থ্যাংক ইউ কাকলি দি, থ্যাংক ইউ সো মাচ। যদি তুমি যে কথাটা বললে না কাকলি দি, মানে এরকম অনেকেই বলে, তার মধ্যে সব থেকে আমি একটা আমার খুব ভালো লেগেছিল, একজন বলেছিল যে একজন ফরেনার মানে বড় একটা হোটেলে, মানে একটা বড় ব্র্যান্ডের হোটেলে খেতে গেছিল বম্বেতে, একজন বাঙালি আর কি, আমাদেরই কলকাতারই একজন মানুষ। তো উনি পরে গেছিলেন একটা শাড়ি, তো ওনাকে দেখে মানে 4-5 জন ফরেনার উঠে এসেছে টেবিল থেকে। নর্মালি কিন্তু ওরা প্রচন্ড এইসব ব্যাপারে খুব মেনটেন থাকে, ওরা কিন্তু না বলে কারোর সাথে চট করে কথা বলা, আননোন পার্সন এগুলো করে না। তো ওই জন্যই আমারও অবাক লেগেছে, সে অ্যাকচুয়ালি একটা অফিস মিটিং এ ছিল। তো কয়েকজন গিয়ে, মানে 2 জন না 3 জন ছিল, গিয়ে বলেছেন যে এটা কি শাড়ি, মানে ওরা এত খুশি হয়েছে, তো ওরা হাতে ছুঁয়ে দেখেছে এবং ওরা সেলাইগুলো ছবি তুলে নিয়ে গেছে। মানে ওরা না জাস্ট ভাবতে পারেনি যে এতটা সুন্দর হাতের কাজ কেউ একজন করতে পারে। তো ওরা এত অবাক হয়েছে। তো সেই দিদি, একটু ঠিক করে ধর, টান কর। তো সেই দিদি আমাকে দিদি আমাকে বললেন যে তানিয়া তোমার মানে ওরা এত খুশি হয়েছে আর আমার এত ভালো লাগছে যে আমার শাড়িটা নিয়ে, মানে অ্যাকচুয়ালি তো ওনাকে নিয়েই টানাটানি হচ্ছে আর কি। তো সবাই খুব খুশি হয়েছে, এটাই পাওয়া আর কি। আচ্ছা মলিদি, একটু আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও অ্যাড্রেসটা, তাহলে আমি নিশ্চয়ই চেষ্টা করবো। আর কোনো যোগাযোগ নাম্বার যদি থাকে, সেটা যদিও অনলাইনে বোধহয় পাওয়া যায় না। সুতোপাদি লিখেছেন তানিয়া আগের অফ হোয়াইটটা আর এই চন্দন কালারের বাটিকটা নেব। নিশ্চয়ই সুতোপাদি, চন্দন কালারের বাটিকটা তো অসাধারণ, মানে কি বলবো। আর অফ হোয়াইট যেটা তসর, তো এই যাচ্ছে শাড়িটা, দেখো কি দারুণ লাগছে। একটু সোজা করবি। হ্যাঁ, তোমাদের শুধু একটাই আমি রিকোয়েস্ট করব, যারা রয়েছে আমাদের কলকাতা এক্সিবিশন 6 ডিসেম্বর, সকলে এসো, খুব ভালো লাগবে। আর একটা রিকোয়েস্ট, যেটা যেহেতু আমার পেজটা বারবার এত সমস্যা হচ্ছে, তো সকলে যদি পারো একটু যদি শেয়ার করো, একটু হোল্ডে থাক, একটু টান করো, খুব ভালো লাগবে। আমরা আরো কিছু মানে পুরনো মানুষের কাছেই পৌঁছতে পারবো, যেটা এখন কিন্তু পারছি না। আচ্ছা, যেটা এই শাড়িটা নিয়ে বলার, এই পদ্মর জাস্ট তুলির টানটা দেখবে। হ্যাঁ, আমি যেটার জন্য বলার, জাস্ট পদ্মর তুলির টান দেখো। মানে বাটিক তো অনেকই দেখিয়েছি আমি, কিন্তু আমি ওই যে বলতাম কারুসঙ্গের বাটিক কিন্তু যে সে বাটিক নয়, এটা কিন্তু একদম পুরনো আমাদের শান্তিনিকেতনের যারা বাটিক করে এসেছেন তাদের হাতের জেনারেশন বাই জেনারেশন কিন্তু পাস হচ্ছে কারুসঙ্গের বাটিক। তো অল্প কিছুই দেখাতে পেরেছি, এটা জাস্ট আজকের লঞ্চ প্রাইস থাকলো। এরপরে চেষ্টা করব যতটা সম্ভব আপনাদের গুড প্রাইসে সুন্দর সুন্দর বাটিকের শাড়ি দেখানোর। সরব, এরপর ব্লুটা দেখা। হ্যাঁ, এরপর একটা নীল সাদা দেখাচ্ছি। थैंक यू सुतोपादी। कुमकुम मैम, बेज और पिंक कलर में बाटिक है, बेज और पिंक। हाँ मैम, दिखा दिए बाटिक। এটা আঁচলটা ফাঁকা, এটা আঁচলটা পুরো ক্র্যাকে আছে, আর বডিটাতে পুরো তুলির বাটিকের কাজটা, মানে অসাধারণ এই শাড়িটা। দীপশিখা ম্যাম, ইয়ে দেখিয়ে কত সুন্দর লাগছে। তোমার পিন নম্বরে লাইক করতে পারছি না কি জানি কেন, তাই। ও আচ্ছা আচ্ছা, একটু যারা রয়েছেন তারা একটু হেল্প করে দিলে খুব ভালো হয়। মৌসুমী দিকে, হ্যাঁ একটু চওড়া কর, একটু এদিকটা চওড়া কর, এখানটা একটু টান। মৌসুমী দি পারছেন না, একটু যদি হেল্প করে দেন বাকিরা তাহলে খুব ভালো হয়। সুন্দর লাগছে না শাড়িটা, পুরো বাটিকের কাজ। একটু টান তোর হাঁটুর ওখানটা, অসাধারণ। হ্যাঁ, এই যাচ্ছে শাড়িটা। এবার আঁচলটা দাও। এটার আঁচলটা কিন্তু ক্র্যাকে রয়েছে, ঠিক আছে। আঁচলটা, হাতটা এইদিকে দে, এবার এদিকে দে, না ওইদিকে দে। হ্যাঁ ব্যাস, এরম থাক। বুকের পাটটা ঠিক কর। হ্যাঁ, এই যাচ্ছে শাড়িটা, ঠিক আছে। এইভাবে পুরো লুকসটা আসবে। হ্যাঁ, ব্লাউজটা দেখিয়ে পরের শাড়িতে যাব। দিল্লিতে আগা খান হল সবাই এক ডাকে চেনে, ম্যাক্সিমাম এক্সিবিশন ওখানে হয়। আচ্ছা, আর ওখানে যে আমরা যাচ্ছি, হ্যাঁ সরিয়ে দাও। তো সেক্ষেত্রে এটা কি রয়্যাল ব্লু? না, এটা রয়্যাল ব্লু না, এটাকে বলে ইন্ডিগো ব্লু। ইন্ডিগোর যে কালারটা হয় না, একদম পিওর ইন্ডিগো, সেই ইন্ডিগো ব্লু।
दिस ब्लू बाटिक फॉर मी। यस मैम, मुझे साड़ी देख के ना अभी इतना दिन आपसे সবার সাথে কাজ করতে করতে একটু বুঝতে পারি যে কোন শাড়িগুলো কার নজর কাড়বে। তো ये শাড়ি देख के आपकी बात ही याद आई। অপূর্ব সুন্দর। আমাকে যদি মলেদি একটু জানাতে পারেন কিভাবে অ্যাডভার্টাইজ করা যায় ওখানে ফেসবুক ছাড়া, তাহলে সেটাও একটা সুবিধা হয় আমার। এই যাচ্ছে শাড়িটা, এই রংটা জাস্ট দেখুন, মানে এত ইউনিক রং না, এই রকম বাটিক আপনারা খুব কম পাবেন দেখতে। কত প্রাইস এগুলোর? আজকে পুরো প্রাইস রয়েছে, যেহেতু আজকে আমি এটা লঞ্চ করছি আপনাদের কাছে, একদমই নতুন কনসেপ্ট, সেই জন্য আজকের জন্য এটার প্রাইস থাকছে 6925। একটু হাতটা সোজা করুন। হ্যাঁ, একদম লঞ্চ প্রাইস থাকছে 6925। এই শাড়িটা নিয়ে একটু বলবো। আলপনা, আমাদের শান্তিনিকেতনের প্রফেসর সুধীর রঞ্জন দার নাম অনেকে শুনে থাকবেন। ওনার যে আলপনার ধাঁচ সেটা কিন্তু পুরোটাই শান্তিনিকেতনের পুরনো আলপনাকে কেন্দ্র করে। তো সেই বাটিকের সাথে ওনার আলপনার কিন্তু প্রচুর মিল আপনারা পাবেন। ওনার ফেসবুক পেজও আছে, উনি শেখানো, তো অসাধারণ। মানে আমার তো শাড়িগুলো দেখাতেই এত ভালো লাগছে, মনে হচ্ছে যেন সেই ছোটবেলায় চলে গেছি। দেখুন জাস্ট শাড়িটা খুব সুন্দর, একদম বাটিক অন পিওর সিল্ক, শান্তিনিকেতনী বাটিক। একটু সোজা কর হাতটা। প্রাইস 6925 এই যাচ্ছে। আপনারা এগুলো প্রি বুকও করতে পারেন, বাট আমাকে একটু কথা বলতে হবে যে সেম টু সেম হবে নাকি। কারণ যেহেতু হাতের কাজ, আর এটা কি বলুন তো, খুব মানে খুব বয়স্ক মানুষরাই করেন, সেই জন্য খুব চাপও দেওয়া যায় না। পুরোটাই ওনারা নিজেদের সময় সুযোগ বার করে করেন, একদম প্রফেশনালি কিন্তু করেন না। আচ্ছা মধুমিতাদি, আপনারা সকলে চান, নিশ্চয়ই যাব। এটা কুচি শাড়ি, অসাধারণ पाटली पल्लू साड़ी। ये जो साड़ी है ना, ये पाटली पल्लू है, क्या बताएंगे इसको। देखिए बहुत सुंदर है, बहुत ही सुंदर है। জাস্ট দেখে নিন শাড়িটা, একদম যেটা পিওর বেসিক বাটিকের রং, গোল্ডেনের সাথে চকলেট কালার। এই যাচ্ছে পুরো শাড়িটা। এরপরে আমরা দেখাবো আপনাদের আঁচলটা। এবার আঁচলটা দেখ, পুরো কুচিটা ছিল অল ওভার কাজ উইথ চকলেট কালার। শোল্ডারের ওখানটা ঠিক কর একটু। প্রাইস থাকবে 6925, আজকে লঞ্চ প্রাইস। ব্লাউজ দেখাবো, এই যাচ্ছে ব্লাউজটা। হ্যাঁ, বেগমপুরি শাড়ির উপর কাঁথা কাজ দেখতে চাই না। বেগমপুরিতে কাঁথা তো নেই দিদি, এটা দেখিয়ে দে। আর কটা আছে? 3টে। আচ্ছা, আর 3টে। এটাও বোধহয় দেখি কুচি। হ্যাঁ, এটা একটু কুচি করেই দেখিয়ে দিতে হবে। কটা বাজে আমাকে যেতে হবে। বাটিক শাড়িগুলো যদি ভালো লাগে একটু সকলে লাভ লাইক একটু পাঠাবেন। আর অবশ্যই বাটিক হ্যাশট্যাগ বাটিক বলে, হ্যাশট্যাগ নকশিকাঁথা বা বাটিক বলে একটা করে কমেন্ট করে দিন, খুব ভালো লাগবে। জাস্ট একটা ডেডিকেশন। চোখ ফেরানো যাচ্ছে না। আচ্ছা, নেক্সট যেটা দেখাচ্ছি, এই বাটিকটা দেখুন, এটাও পাটলি পাল্লু ছিল। বলেছো ওনাকে, তুমি করে নাও। এই যাচ্ছে পুরো কুচিটা, মানে একদম পাটলি পাল্লু শাড়ি যাচ্ছে। আর এই পিঙ্ক রংটা কিন্তু একটু অন্যরকম পিঙ্ক। এর আগের যে পিঙ্কটা দেখালাম ওটা আলাদা, এটা একটুখানি পার্পলিশ পিঙ্ক। কুচিটা দেখুন, পুরো অল ওভার কুচিতে বাটিক করা রয়েছে, মানে পুরো 2.5 মিটার, এই 2.10 মিটার পুরো কুচিটা অল ওভার বাটিক রয়েছে। আঁচলটাও পুরো বাটিক রয়েছে, বুকের পাটটা তো দেখাই যাচ্ছে, অসাধারণ। আর ব্লাউজটা একবার জাস্ট দেখিয়ে দে। হ্যাঁ, ব্লাউজটা ওই কোনাটা ধর, তাহলেই হবে, এদিকটা প্রিয়া ধরছে। এই যাচ্ছে ব্লাউজটা, দেখুন কি সুন্দর, একটু চাপা পায়ের উপরে। হ্যাঁ, এই যাচ্ছে ব্লাউজটা। প্রাইস যাবে 6925। নেক্সট আর দুটো আছে না,
এটাও কি সুন্দর, এই রংগুলোর উপরে না কিছু হয় না। মানে এইবার যে রংটা দেখাচ্ছি এই রংটা শুধু দেখুন, জাস্ট টেক দিস কালার, এই রংটা দেখুন, অসাধারণ অসাধারণ। মানে আমার তো মনে হচ্ছে যে বাটিক দেখছি না, কোনো আলপনা দেখছি, এত সুন্দর সূক্ষ্ম কাজ। মানে সত্যি কথা কি বলুন তো, পুরোনো দিনের মানুষ বলেই বোধহয় এত সময় দিয়েছেন একটা শাড়ি তৈরি করতে। একটু টান এখানটা, আমার তাই বিশ্বাস। না হলে এখন সবাই এত ব্যবসায়িক হয়ে গেছে, সবাই নিজের সময়ের মূল্য বোঝে। তো মানে এটা আমার ধারণা, নইলে দেখুন কি অসাধারণ কাজ হয়েছে, অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর। মনে হচ্ছে যেন বাঁধিয়ে রেখে দেওয়ার মতো শাড়িটা, সেই বালুচুরি শাড়ি আমরা দেখি যে মিউজিয়ামে বাঁধিয়ে রাখে। তো আমার মনে হয় বাটিকও কিন্তু উচিত, মানে এত সুন্দর বাটিক, সত্যি মানে অসাধারণ। আঁচলটা দেবে, শোল্ডারটা ছড়া, হ্যাঁ রিমা তোর দিকটা টান, চওড়া কর, ফোল্ড পড়েছে মাঝখানে কিন্তু। সুন্দর হয়েছে শাড়িটা, টান ওখানটা ধর, জাস্ট দেখুন শাড়িটা খুব সুন্দর। ব্লাউজটা দেখাবো এবার, এই যাচ্ছে ব্লাউজ, সরিয়ে দাও। আরো একটা গোল্ডেনের সাথে, ক্র্যাক গুলো কিন্তু সব আলাদা আলাদা হয়, হ্যাঁ কোনো ক্র্যাকের সাথে মানে কোনো শাড়ির সাথে কিন্তু কর্নার টু কর্নার, উফ কি অসাধারণ। কোনো মানে শাড়ির সাথেই কিন্তু কোনো শাড়ি ক্র্যাক আপনারা মিল পাবেন না। আজকে কিন্তু এটা পিওর ব্যাঙ্গালোর সিল্ক, এটা বিষ্ণুপুরি কাতানো নয়, মুর্শিদাবাদ সিল্কও নয়, এটা পিওর ব্যাঙ্গালোর সিল্ক। বাটিকগুলো খুবই সুন্দর। মুর্শিদাবাদ সিল্কে করলে বা বিষ্ণুপুরিতে করলে যেটা হবে, এই কালারটা এতটা ব্রাইট হবে না, কারণ ব্যাঙ্গালোর সিল্কই কেবলমাত্র আমরা যেহেতু সাদা ব্যাঙ্গালোর সিল্কে করি, তাই প্রতিটা কালার কিন্তু অ্যাকিউরেট আসে। ওইখানটা ঝুলে যাচ্ছে, ঠিক আছে, তো সেটাও আমাদের দেখতে হয়। আর মুর্শিদাবাদে করলে, মুর্শিদাবাদে তো হয় না, বিষ্ণুপুরি কাতানে করলে কি হবে, এখানটা টান, যেহেতু একটু অফ হোয়াইটের ছোঁয়া থাকে বিষ্ণুপুরি কাতানে, রংগুলো কিন্তু একটু সব মানে ডার্ক হয়ে যাবে। তো সেই জন্য পিওর ব্যাঙ্গালোর সিল্কেই করতে হয়, সাদা ব্যাঙ্গালোর সিল্কে। যমুনাদি কি লিখেছেন সবাই শুনতে চাই, একটু বলুন কি। আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি, একটু কনফার্ম করে দিও। সুতোপাদি নিশ্চয়ই, ওরা দুজনেই ব্যস্ত রয়েছে, এই শাড়ি ধরছে, লাইভটা শেষ হলেই ওরা দেখে নেবে। হোয়াইটের উপর বাটিক হবে, একদম সাদার উপর বাটিক নেই। আচ্ছা এই যাচ্ছে শাড়িটা, একটু টান সামনের দিকে, দারুণ লাগছে। দাও আঁচল দাও। দামটা একটু বলবেন। 6925 6925 যাচ্ছে এটার প্রাইস, ঠিক আছে। আচ্ছা শিল্পীদি আপনি পরে পুরোটা দেখে নেবেন। আজকে প্রচুর সুন্দর সুন্দর বাটিক শাড়ি দেখিয়েছি, আর শুধু বাটিক শাড়ি বলে নয়, এই বাটিকগুলো খুব স্পেশাল, এগুলো একদম কারুসঙ্গের বাটিক রয়েছে, শান্তিনিকেতনের স্পেশাল বাটিক। সেই জন্যই আমি বললাম যে একটু দেখে নেবেন, ভালোও লাগবে, এত সুন্দর শিল্পকলাকে দেখতেও কিন্তু মন জুড়িয়ে যাবে। চলো ব্লাউজ দেখিয়ে, হ্যাঁ হ্যাঁ ইন্দ্রাণীদি নিশ্চয়ই দেখে নেবে ওরা। কি সুন্দর লাগছে এই ব্লাউজটা এই শাড়িটার সাথে, অসাধারণ। প্রতিটা শাড়ির যেন কোনো একটা জিনিস এমন রয়েছে যেটা কিন্তু দারুণ লাগছে শাড়িটার। এটা দেখুন, এটাও কিন্তু সেই চন্দন কালারের স্কার্ট বর্ডার। নেক্সট দেখাবো কর্নার টু কর্নারে একটা খুব সুন্দর বাটিক, এই স্কার্ট বর্ডারে, সরি স্কার্ট বর্ডারে একটা অপূর্ব সুন্দর বাটিক দেখুন। আর ডিজাইনটা ছোট্ট ছোট্ট পদ্মের সাথে পাখি ডিজাইন। হ্যাঁ এবার আঁচলটা দাও। পাড়গুলো মন ভালো হয়ে যাচ্ছে পাড়গুলো দেখে, জাস্ট পাড়গুলো দেখুন কি দারুণ সুন্দর পাড়টা।
ব্লাউজটা এই যাচ্ছে ব্লাউজটা, এটাই লাস্ট তো বাটিক। চলো না আচ্ছা খাদি শাড়িটা দেখা, নীলটা দেখা, উপরে নীলটা কি আছে? হ্যাঁ হ্যাঁ দেখা, কি সুন্দর, এটা রংটা দারুণ সুন্দর, দারুণ হয়েছে দেখতে। থ্যাংক ইউ সম্পাদি। रश्मि मैम, एनी पिचवाई बाटिक अवेलेबल? नो मैम, पिचवाई नॉट अवेलेबल मैम। पिचवाई में बाटिक नहीं हुआ है अभी तक, तो हमने नहीं बनाया है मैम। অপূর্ব সুন্দর রংটা, একদম ডিফারেন্ট একটা কালার, মানে এই কালারটা এক্সপ্লেন করা একটু মুশকিল, আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন। টান সামনের দিকে, এটা হচ্ছে মানে কি বলবো, টার্কোয়াইশ ব্লু এর সাথে রামা গ্রিন সব মেলানো মেশানো একটা সুন্দর রং। আঁচলটা দেবা 3985 যাচ্ছে, সফট ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক কাঁথা, সফট ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক কাঁথা, কি সুন্দর দেখুন। একটু টান, হ্যাঁ ঠিক আছে। তোর দিকে একটু টান বলো। দারুণ লাগছে রংটা, খুব সুন্দর, খুব ইউনিক রং। যারা ব্লু শেড পরতে ভালোবাসে তাদের জন্য এটা খুব সুন্দর একটা কম্বিনেশন। হ্যাঁ এইবার বোঝা যাবে, এটা হচ্ছে দুটো যে ক্রস কালার রয়েছে, সেটা হচ্ছে একটা লেমন ইয়েলো আর একটা হচ্ছে টার্কোয়েশ ব্লু, দুটোকে উইভ করলে এই কালারটা আসছে। নামিয়ে দেবে, হ্যাঁ সরিয়ে দেবে। নেক্সট দেখাচ্ছি একটা খাদি তসর, এটা দেখুন কি সুন্দর রংটা, কি খবর? यस यस मैम, वो नहीं होता है, ये जो बाटिक है ना, इसमें सिर्फ वही मोटिव होता है जो अल्पना से इंस्पिरेशन लेके होता है। ये शांति निकेतनी बाटिक थोड़ा डिफरेंट है, आपको दूसरा बाटिक होता है, दूसरा पेंटिंग होता है, उसमें आपको मिल जाएगा मैम। एक तो चौड़ा कर सामने, ডিজিট শো করছে না তো, কনফার্মেশন কখন দেবে? আচ্ছা কনফার্মেশন দেখছি দিদি, ওরা সময় যদি ফাঁকে ফাঁকে পাচ্ছে, আমি আসলে খুব তাড়াতাড়িও দেখাচ্ছি। এটা দেখাচ্ছি পুরোটা অল ওভার 2.5 মিটার কমপ্লিটলি অল ওভার রয়েছে খাদি তসরে, দারুণ সুন্দর লাগবে পরলে, একদম মানে কি বলবো বাটার কালারের উপরে রাস্ট কালারের সুতো দিয়ে কিন্তু কাজ করা রয়েছে, খুব সুন্দর কাজটা। এই যাচ্ছে শাড়িটা, হ্যাঁ, আর আঁচলটা যাবে পুরো একদম গাছ, একদম গ্রামীণ ছবি, আর এই যাচ্ছে পুরো ক্লোজ আপটা, কি সুন্দর দেখুন, একদম মিনাকারি কাঁথার কাজ রয়েছে, খুব সুন্দর লাগবে বলে। আর রঙের কনসেপ্টটাও এত সুন্দর, এটা হচ্ছে নেভি ব্লু না, সুতোটা ব্ল্যাকই আছে, নেভি ব্লু ব্ল্যাকের সাথে রাস্ট অরেঞ্জ, ঠিক আছে। ব্লাউজটা দেখো, এই যাচ্ছে ব্লাউজটা, প্রাইস যাবে 2980। মোডালের বাটিকটার প্রাইস, মোডালে কোনো বাটিক দেখায়নি, ওগুলো সব পিওর ব্যাঙ্গালোর সিল্কে। এবার এটা গাছি দেখাবি, হ্যাঁ, এই রংটাও কি সুন্দর। ও মডেলের বাটিকটার প্রাইস, ও আমি ভাবছি মোডাল সিল্ক হয় না, আমি মোডাল সিল্ক ভাবছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি শুভনাদি, আমি খুবই দুঃখিত, তাড়াহুড়োয় হয়তো বুঝতে পারিনি। হ্যাঁ, মডেল মেয়েটি যে শাড়ি পরে আছে সেটার প্রাইস হচ্ছে 6925। আচ্ছা এইবার দেখুন শাড়িটা কি দারুণ লাগছে, ওইখানটা একটু টেনে ধর,
এই যাচ্ছে পুরো শাড়িটা, অপূর্ব সুন্দর একটা মিষ্টি রং। 2980 যাচ্ছে এটার প্রাইস। একদম প্যানেল করে করে অল ওভার ওয়ার্ক রয়েছে, প্যানেল করে করে অল ওভার ওয়ার্ক রয়েছে, খুব সুন্দর এই শাড়িটা। এবার আঁচলটা আর একটু ঝুলিয়ে দে। এবার দেখুন এখানে ঠিক কর, হাতটা পাটটা, হ্যাঁ এই যাচ্ছে শাড়িটা, ঠিক আছে 2980। আর এই গেল ব্লাউজটা। সরো এবার একটা পিওর শাড়ি দেখো, এত সুন্দর সুন্দর শাড়িগুলো। ওই রানী কালারের শাড়িটা দেখো, একটা সবুজ বাদে একজন দিদি বলেছিলেন না, ওইটা দেখো গোলাপি রঙের সূর্যমুখীটা। বলছি এই শাড়িটা সোল্ড তো, বিক্রি হয়ে গেছে তো? এই যে এইটা, হ্যাঁ টান কর। এখন যেটা দেখাচ্ছি দেখুন, এটা একজন দিদির অর্ডার ছিল, একদম রানীতে সূর্যমুখী শাড়ি, মানে অপূর্ব সুন্দর দেখতে শাড়িটা। আর একদম সামনে বিয়ের সিজন আসছে, এইরকম রংগুলো পেলে আর অন্য কিছু পরলে কিন্তু সত্যিই চোখে ধরবে না, এত সুন্দর লাগছে দেখুন। আর রানী রংটা একটু তোল, টান কর, হ্যাঁ রানী রংটা এত সুন্দর না, একদম মানে সেই পিওর রানী কালার যেটা আমরা বলি সেটাই কিন্তু, এটা দারুণ লাগছে দেখতে। এবার আঁচলটা দে। এদিকটা একটু টানতে হবে, তোর দিকটা শুধু চওড়া কর, এদিকে চওড়া কর। আচ্ছা ব্লাউজটা দেখাও, প্রাইস যাচ্ছে 12,600 পুরো তো, এটার প্রাইস যাচ্ছে 12,600। হ্যাঁ ওই সিঙ্গেল তিনটে যে সানফ্লাওয়ার রয়েছে ওটা যাবে পিঠে, আর এই দুটো যাবে স্লিভে। সরো ওই ওই পিচ কালারের শাড়িটা দেখা, তসরের মধ্যে, হ্যাঁ রীতাদি তো, রীতাদি পেয়ে গেছে না এই শাড়িটা? শিওর পাইনি? ও তাহলে রেখে দে, আমি তো ভাবলাম দেওয়া হয়ে গেছে। পরে দে তাড়াতাড়ি, পরেরটা দে। ওটা কি আঁচল শাড়ি? দে। আঁচল শাড়ি কিন্তু সব রয়েছে সোল্ড, হ্যাঁ আঁচল শাড়ি একটাও নেই। হ্যাঁ হ্যাঁ এইটা দিটা খুব সুন্দর। ফ্লিপকার্টে পেমেন্টের ডিটেলসটা পাঠানো নেই। নেক্সট যেটা দেখাচ্ছি একদম বিষ্ণুপুরি কাতানে, খুব সুন্দর একটা কাঁথা দেখুন, ফিশ ডিজাইনের। এই রংটা কিন্তু একটু অন্যরকম রয়েছে, এই রংটা একটু অন্যরকম, মানে ডুয়াল টোন। এটা তো হ্যান্ড ওভেন বিষ্ণুপুরি কাতান, সেই জন্য রংটা কিন্তু খুব সুন্দর। ওটা কিনা সবসময় তুলে দে এরম ভাবে, ঠিক আছে, নাহলে ডিজাইনটা আসছে না, মানে চওড়া করে দে। জাস্ট দেখুন
পুরো ফিশ মোটিভে রয়েছে, খুব মিষ্টি একটা রং, ব্লু এর সাথে পার্পেলের উইভ, তবে গিয়ে এই কালারটা কিন্তু আসছে। এবার আঁচলটা দেব। ওই দিকটা ভেতরে ঢোকা, তোর দিকটা টান আরো ভিতরে, আরো আরো আরো, রিমা ছাড়, রিমা ছাড়, ঠিক আছে। এবার চওড়া কর দুজন। হ্যাঁ, এবার জাস্ট দেখুন কি সুন্দর রংটা, মানে কাজটাও যেমন সুন্দর লাগছে, পুরো ফিশ কাঁথা, আর ডিজাইনটা কিন্তু একদম অন্যরকম। এটা কিন্তু একদম নতুন ডিজাইন করেছি আমাদের। হ্যাঁ, ব্লাউজটা দেখো, জাস্ট এভাবে মুড়ে দে না, তাহলেই তো হবে নাকি। এই যাচ্ছে ব্লাউজটা। চল নেক্সটটায় যাই। এটার প্রাইস যাচ্ছে 9975। ওইটা দে না, পিছনের অপরাজিতাটা দে। হ্যাঁ, কত সুন্দর, কি শাড়ি ওটা। হ্যাঁ, তো কাতানেই রয়েছে। ওই দিক থেকে দূরে ধরতে পারবে? এটা তো নতুন ডিজাইন, এটা হয়ে এসেছে, সুন্দর লাগছে এই ডিজাইনটা। এই জাস্ট আপনাদের কাছে প্রথম খুললাম, মানে কারিগর দিয়ে যাওয়ার পরে এই ডিজাইনটা একটাই তৈরি হয়েছে, একদম ফার্স্ট পিস আপনাদেরকে দেখালাম আজকে। কোনাটা ধর, ফার্স্ট পিস আপনাদেরকে দেখালাম, কেমন লাগছে দেখবেন। পুরো হাতটা একটু সরা, একটু হাতটা দিকটা সরা। হ্যাঁ, এবার আঁচলটা দিই। এটা 2.5 মিটার, পুরোটা কাজ করা রয়েছে, একদম ঠাসা চেলি কাঁথা। এই শাড়িটা কিন্তু এমনি শাড়ি নয়, একদম এক্সক্লুসিভ হাতের কাজ। আপনারা দেখেও হয়তো বুঝতে পারছেন যে এটা কিন্তু নর্মাল হাতের কাজের কারিগর দিয়ে হবে না। একটু টান তোর দিকটা, জাস্ট দেখুন কি সুন্দর কাজটা হয়েছে। তাড়াতাড়ি কর, ওইখানটা ধর কোনাটা। হ্যাঁ, কোনাটা ধর, চওড়া করে। জাস্ট দেখুন কি সুন্দর হয়েছে কাজটা, মানে খুব সুন্দর। আর কালার কম্বিনেশন গুলো কিন্তু একদমই অন্যরকম করেছি। এটার চেলি কাঁথার সাথে মানে গুড়ি কাঁথা মিক্স অ্যান্ড ম্যাচ করে কার্পেট কাঁথার কাজ করা রয়েছে পুরোটাতে। আমার বললো এবার ভাঙিয়েছে না। এটা প্রাইস যাচ্ছে 12,600। এটার প্রাইস যাচ্ছে 12,600। ব্লাউজটা একটু সামনে করে দে। হ্যাঁ, এই যাচ্ছে ব্লাউজটা, সরিদা। এখানে ওই নিচের নিচ থেকে 3টে শাড়ি বার কর। হ্যাঁ হ্যাঁ, না সবুজটা বলিনি তো, 3টে শাড়ি বললাম, নিচে তো আরেকটা শাড়ি ছিল পিচ কালারের। হ্যাঁ, ওইটা প্রথমে ওই নীলটাতে পাতা পাতাটা। এটা আরো একটা নতুন ডিজাইন, লিফ ডিজাইনে, পাতা ডিজাইনের মধ্যে এটা কিন্তু আরো একটা নতুন সংযোজন আমাদের।
খুব সুন্দর কালার কম্বিনেশন। আপনাদের কেমন লাগছে এই কালারটা? অনেকক্ষণ মেসেজগুলো আসছিল না, খুব জলদি আবার চেষ্টাতে আছি, ধামাকা রিভিউ দেবো। একদম একদম ইপসিতা, পরে ছবি দিও, খুব সুন্দর, একদম নিউ কনসেপ্ট। থ্যাংক ইউ কারিগরদের প্রণাম। থ্যাংক ইউ বুলবুল দি। ইপসিতা কোন শাড়িটার কথা বললে গো? নিউ কনসেপ্ট, আমি অনেকক্ষণ পর মেসেজগুলো পড়ছি। বুলবুল দি একটু জানাবেন কোনটার কথা বলছেন। আচ্ছা, এইটা কেমন লাগলো? এই শাড়িটা, এই ডিজাইনটা কেমন লাগলো বলুন? একদম অনেস্ট রিভিউ দেবেন যে ডিজাইন কেমন হয়েছে, কারণ ওটাই কিন্তু সব থেকে বেশি দরকার। তানিয়া মডেলের শাড়িটার প্রাইস বলো। 6925। থ্যাংক ইউ অপর্ণা দি। এই যাচ্ছে পুরো শাড়ির কাজটা, মানে অপূর্ব সুন্দর একটা ঠাসা কাজ, আর নানা রকম পাতা দিয়ে, মানে ট্রপিক্যাল ফরেস্ট এই শাড়ি, মানে এই ডিজাইনটাকে আমি ট্রপিক্যাল ফরেস্ট বলেই নাম দিয়েছি। আর আজকেই এটা কিন্তু একদম নতুন দেখাচ্ছি আপনাদের, এর আগে কখনো দেখায়নি, কারণ এটা আজকেই তৈরি হয়ে এসছে। এই ডিজাইনটা একদম নতুন আপনাদের দেখালাম। এরপরে নানা রকম কম্বিনেশন পাবেন ট্রপিক্যাল ডিজাইন। আগেরটা বললাম চেলি আর গুড়ি কাঁথাটা, আচ্ছা আচ্ছা দারুণ লাগবে, ওটা রানী কালারের পাইপিং দেবো ভেবেছি, বা ইয়েলো বা রানী। এই ব্লাউজটা দেখাও, এটা ধর, কোনাটা ধর। এই যাচ্ছে, একটু এগিয়ে দে, ব্লাউজটা সবসময় এগিয়ে দিবি। হ্যাঁ, এই যাচ্ছে ব্লাউজটা, ঠিক আছে। 11,550। সরিয়ে দাও। একটা নতুন কালার দেখাচ্ছি। আমার অনেস্ট রিভিউ মানেই তো তোমাকে হোয়াটসঅ্যাপে জ্বালাতন করা। না না, একটু জানাবে যে ভালো লাগছে নাকি ডিজাইনগুলো, এগুলো একটু জানাবে। সকলকে বলবো যে কেমন লাগছে, কোনোটা যদি মনে হয় যে না তানিয়া একটু এটা না করে এটা করলে ভালো হতো, কারণ এগুলো কিন্তু দরকার, যেহেতু আমরা বানাচ্ছি, কাজ করছি, সেই জন্য আমাদের জন্য একটু এদিকে সটান, ব্যাস। এইটা খুব ইম্পর্টেন্ট যে আপনাদের কেমন লাগছে, কারণ তার উপরেই কিন্তু আমরা বুঝতে পারি যে কতটা ডিজাইনটা ভালো হয়েছে। এ বাবা, ওটা একটা বা দুটোকে আলাদা করে বলতে পারবো না, তোমার কাছে যাই দেখি তাই অপূর্ব লাগে। ইয়েস, চেলি আর গুড়ি কাঁথাটা তো অনবদ্য লাগলো। আচ্ছা আচ্ছা, ওইটাই জানতে চাইলাম। আচ্ছা, থ্যাংক ইউ। ওই শাড়িটার ডিজাইনটাও একটু ঘন হয়ে গেছে বলে কারিগর আর করতেও চাইছে না, একটা করে আর নিল না, বলছে না দিদি ও শাড়ি আর নেবো না। এই দেখুন শাড়িটা, এটাও কিন্তু খুব সুন্দর একটা শাড়ি। হ্যাঁ, সেই তো ফাল্গুনি আছে, এখন নিয়ে এসো, এইখানে রাখো, এই জায়গাটা আপাতত নিয়ে এসো। আগে তুমি এই শাড়ি কটা নিয়ে চলে যাও, দিয়ে গণেশ ঘরে রেখে দাও এই শাড়ি কটা আগে। কি করবি তারা, যাবি তুই? হ্যাঁ, ওগুলো রেখে দাও এখন ওই ঘরে। ওটা রেখে দাও, পরে চেক করে। হ্যাঁ, একটু ছড়িয়ে রাখবে, হ্যাঁ, তাহলে ভাঁজগুলো পড়বে না। খুব সুন্দর, এটাও ভারী স্নিগ্ধ। হ্যাঁ, এটা খুব মিষ্টি রংটা, এটা একটু অন্যরকম কালার আমরা করলাম, একদম লাইট পিচ কালার, পিচের সঙ্গে রানীর একটা কম্বিনেশন, খুব সুন্দর লাগবে। আর যেহেতু আইভরি অফ হোয়াইটের ওপর, একটু হ্যাঁ সোজা যদি প্রয়োজন না হয়, যদি থাকলে অসুবিধা না হয়, তাহলে দোকান টুতে রাখো, কারণ দরজাটা খোলা আছে, তখন করতে পারো। একটা কাপড় পেতে নিচে রেখে দাও, একটা কাপড় পেতে তার উপর চাপিয়ে দাও। এটা অন্য কোনো কালারে হবে? এটার অন্য কালার আছে তো না রে? হ্যাঁ, একটু হোয়াটসঅ্যাপ করুন দিদি, মধুমিতা দি, এই শাড়ির স্ক্রিনশটটা নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে বলে দিন যে অন্য কালারটা পাঠাও,
আমরা নিশ্চয়ই পাঠিয়ে দেবো। অন্য কালার আছে এই মুহূর্তে। এইটা কিন্তু পুরো গুড়ি রান, আমি যেটা বলতে চাইলাম এটা কিন্তু পুরো গুড়ি রান। হ্যাঁ, বডির কাজটা, এটা দেখে অনেকে ভাবেন যে প্রিন্ট, বাট এটা কিন্তু পুরো গুড়ি রান। ব্লাউজটা দেখিয়ে দাও। এই যাচ্ছে ব্লাউজটা। একটু বডিটা দেখাবো, ওই গুড়ি গুড়ি কাঁথাটা যা সরিয়ে নে, এই জায়গাটা একবার দেখাই। দেখুন পুরোটা এভাবে কিন্তু গুড়ি কাঁথা করা রয়েছে। ঠিক আছে, আর কি পারবি দেখাতে? এই ঘরে তো চলে এসেছে কাস্টমার না, তাহলে এখানে থামি। হ্যাঁ, সে আমি ধরে দেবো ওখানটা। তাহলে এই শাড়িটা দেখ, খুলে দেখ। কলকাতায় কোথায় এক্সিবিশন? কলকাতায় আমাদের এক্সিবিশন হচ্ছে নারী সেবা সংঘ, যোধপুর পার্ক। আচ্ছা, এখন যে শাড়িটা দেখাচ্ছি শাড়িটা দেখে মন ভরে যাবে। ইপসিতা তুমি দেখে আমাকে আর বকা দিও না, শাড়িটা জাস্ট দেখো। একদম মানে কি বলবো, ব্ল্যাকের সাথে ম্যাজেন্টা, ম্যাজেন্টা নয়, এটা হচ্ছে ব্ল্যাকের সাথে ডুয়াল টোন পার্পল। হ্যাঁ, আর তার মধ্যে বেনারসি কাঁথা, মিনাকারি কাঁথা। চন্দন কালারের উপর বাটিকটা কি অ্যাভেলেবেল? ইনাদি একটু হোয়াটসঅ্যাপ করুন, প্রচুর বাটিকের স্ক্রিনশট এসেছে তো এটা না দেখে বলা একটু মুশকিলই হয়ে যাবে। হ্যাঁ, মানে ভুলভাল বলে দিতে পারি, তাই একটু হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ দেখে আমরা আপনাকে রিপ্লাই করে দেবো। হ্যাঁ, এবার আঁচলটা দেখাই দাও। এখানটা টানো তোমার দিকে, আরো টানো। হ্যাঁ, ওইখানটা, হ্যাঁ কাঁধেরটা ভেতরে টেনে নে, ব্যাস ঠিক আছে। এই যে দেখুন, আর একটু টানতে হবে ওটাকে। এখানে টানো, ধরো তো চওড়া করে দুজনে, তুইও ধর। হ্যাঁ, এই যাচ্ছে পুরো শাড়িটা একদম, মানে এত সূক্ষ্ম কাজ না, বেনারসি কাঁথা বোধহয় একেই বলে। এতটা টানো না, একটু ছাড়। হ্যাঁ, ক্যাজুয়ালি রাখ। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু ক্লোজ আপে কাজটা দেখিয়ে দিই আপনাদের। হ্যাঁ, তুললে ভালো, তুলে স্ট্যান্ডটা থাকে তো বোঝা যায় না। জাস্ট সূক্ষ্ম কাজ দেখুন, কি সুন্দর কাজ। না, অফ করে দাও। ব্লাউজটা দেখাবো। হ্যাঁ, ব্লাউজটা দেখো। এই গেল ব্লাউজটা, ব্ল্যাকের ওপর একদম ঠিক যে সুতোর মানে যে কালার, একটু এগিয়ে দে, সবসময় ব্লাউজটা এগিয়ে দিবি। হ্যাঁ, যে বডির কালার ডাই আছে সেই সুতোর কালারের কিন্তু ব্লাউজের উপর কাজ আছে, সরিয়ে দাও। হ্যাঁ, এটার প্রাইস যাচ্ছে 13,650। এই মিনাকারি কাঁথাটার প্রাইস আছে 13,650। ঠিক আছে। ও বসে আছে এখন, অসুবিধা নেই। তুমি ওইদিকে দেখো, ওইদিকে দেখো। হ্যাঁ, এটা কাজ করছে না কেন? এটা কি চুড়িদারের পিস, 3 পিস দেখানো যাবে? ওড়নাটা একটা সিল্কের দেখাচ্ছি, সিল্কের দুপাট্টা আর কামিজ সেট। হ্যাঁ, ওই মানে ওটাকে কাটা হয়নি তো, সেটাই আর কি। ওড়নাটা প্রথমে দিয়ে দে, প্রথমে ওড়নাটা দে, তার সঙ্গে আমি চুড়িদারটা আলাদা রাখবো। আমাদের
আগে এগুলো প্রচুর বানানো হতো, বম্বেতে যেত। একসাথে 6টা যে কোনো মেটেরিয়ালের ডিফারেন্ট পিসেস শাড়িগুলো নিলে কি হোলসেল প্রাইসে পাবো? যে কোনো 6টা শাড়ি, হ্যাঁ যে কোনো 6টা শাড়ি নিলেই হোলসেল হবে। একটু চওড়া করো। হ্যাঁ 6টার বেশি নিলেই আপনি ডিসকাউন্টে পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। এইটা দেখাচ্ছি হচ্ছে কামিজ মেটেরিয়াল, হ্যাঁ কামিজ দুপাট্টা মেটেরিয়াল পুরো, এটা পুরো 7.5 মিটার আছে না, প্যান্ট আছে, এটা দেখি তো, প্যান্ট ছাড়া না এগুলো বানিয়েছিলাম। হ্যাঁ এটা হচ্ছে দুপাট্টাটা, হ্যাঁ চুড়িদারের দুপাট্টা, এটা পুরো ওড়নাটা থাকছে অল ওভার কাজ। এক্সিবিশনে এগুলো থাকছে, এগুলো আর কালার এসেছে রেডি হয়ে, একটাই প্রথম এসছে, প্রচুর কাজ না। এটা হচ্ছে দুপাট্টা, এটা বিষ্ণুপুরি কাতান হ্যান্ডলুম হ্যান্ড ওভেন মেটেরিয়ালের মধ্যে রয়েছে। এটা দুটো কালার যাচ্ছে হচ্ছে রয়্যাল ব্লুর সঙ্গে ইয়েলো, এই কালার কম্বিনেশনে রয়েছে। এবার খুলে দাও, খুলে এবার বডিটা দেখাতে হবে। বলছি ব্যাটারি আর এক্সট্রা নেই না, এটা কাজ করছে না একদম। কোথা থেকে আনবে? দাদা নিয়েছে না, আছে এইটা আছে বলছো? আর তুই চওড়া কর, হ্যাঁ আগে বডিটা দেখিয়ে নি। হ্যাঁ তুমি টেম্পারেচারটা কমাও। আচ্ছা এই যাচ্ছে পুরো বডিটা। হ্যাঁ मैम ये काफी साल के बाद हमने स्टार्ट किया है, একটু এগিয়ে दे, तो इसलिए कलर बहुत सारा है, सारे बिष्णुपुरी कतान में ही है। जैसे स्वर्णचूड़ी बालूचूड़ी का कलर होता है ना, वही सारे कलर्स आपको मिलेंगे, लेकिन अभी बन के नहीं आए क्योंकि इतना टाइम लगा। ये हमने बनाने दिया था 8-9 महीने पहले, अभी एक पीस ही आया है बन के। हाँ तो जब भी आएगा 1-2 पीस करके हम दिखाते जाएंगे। ये जाएगा दूसरा कलर, इसका स्लीव रहे, हाँ स्लीवটা দেখিয়ে দে। কতটা দিলে, এখনই দিলে? আচ্ছা ঠিক আছে, এই যাচ্ছে স্লিভটা। হ্যাঁ इसका प्राइस भी नहीं अभी तक किया है, এটার প্রাইসও করা হয়নি। আপনারা একটু প্রাইসটা যদি কেউ ভালো লাগে জিজ্ঞেস করবেন, আমরা আজকে রাতের মধ্যে প্রাইসটা কনফার্ম করে নেব, তারপর বলে দেবো আপনাদের। আর কি বাকি রইল? ওইটা দেখি, ওই গোলাপিটা দেখাই নাকি? এনি মোর কালার্স ইন 7.5 মিটার, এটা তো পড়লাম। একদম সেম। তসরে কালো সুতোটাও দেখাতে পারো, এটা খুব সুন্দর লাগছে। এইটা দাও তো, তো এই যে তসরে লাল সুতোর শাড়িটা, হ্যাঁ লাল সুতো, হ্যাঁ হ্যাঁ এটা বার করো, খুব সুন্দর। এটা একটা গোলাপ কাঁথা দেখাচ্ছি তসরে লাল সুতোর, হ্যাঁ ওইটা দেখাক, তারপর এটা দেবে। এটা কি, এটা যেটা ইয়েটা নতুন, এটা এসছে তাই তো, এটাও দেখিয়ে দিই। শিওর তো এটা নতুন? নেক্সট যে কালারটা দেখাচ্ছি দেখুন, একদম খাদি তসরের মধ্যে, একটু এদিকে শর্ট, দারুণ লাগছে রংটা না। इसका जो बॉर्डर है ना वो जरी बॉर्डर है, और পুরো অতটা টেনো না, ওটা কি, হ্যাঁ একটু টান আরো, ব্যাস এই যাচ্ছে পুরো বডিটা। একটু সার্ভিসিং দরকার আর কি। এই যাচ্ছে পুরো শাড়িটা 2980, এটা যাচ্ছে প্রাইস। আঁচলটা দেবে, দাও দাও। এই যাচ্ছে আঁচলটা, দেখো খুব সুন্দর আঁচলটা। আর এই কম্বিনেশনটা এত এলিগেন্ট, মানে যে কোনো কেউ পরবেন খুব সুন্দর লাগবে দেখতে। বাটিক দেখে মন ভরে গেল। থ্যাংক ইউ রিনাদি, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ হ্যাঁ একদম দেখা হবে। भानु मैम बाटिक आज बहुत सारा दिखाया है, हैंड शुरू तुलिर बाटिक, माने एकदम शांति निकेतन स्पेशल वो बाटिक हम दिखाए, जो मॉडल जैसे पहना है उसी का ही काफी सारे कलर्स। एक बार पुराना लाइव, मतलब ये जो लाइव है ना, ये थोड़ा सा स्क्रॉल करके दिखा दीजिएगा, देख लीजिएगा मैम। भूलभाल हिंदी बोलती है।
বাটিক দেখে মন ভরে গেল। হ্যাঁ আচ্ছা, এইটা দেখাচ্ছি, এটা হচ্ছে পিওর গাছি তসরে লাল সুতোর গোলাপ কাঁথা, প্রাইস যাবে 11,350। অসাধারণ শাড়িটা। এই শাড়িগুলোর জন্য আপনারা মাঝে মাঝেই খোঁজ করেন, কিন্তু সত্যি থাকে না এই ধরনের শাড়িগুলো, কিন্তু যখন আসে দেখুন এমন সময় যে পুজোর আগে আসলে বোধহয় এই শাড়ি সবাই নিয়ে নিতেন, মানে এরকম আর কি। অপূর্ব সুন্দর শাড়িটা। এবার আঁচলটা দাও। দোকান 1 তোমার দিকে টানো, তোমার দিকে। হ্যাঁ ব্যাস, কর্নার টু কর্নার যাচ্ছে, প্রাইস যাবে 11,350, তাই তো? পিওর গাছি পাই, গাছি তসরে। ব্লাউজটা দেখিয়ে দাও। এই যাচ্ছে ব্লাউজ, সরিয়ে দাও। এরপর যে শাড়িটা দেখাচ্ছি এটা একটু দেখবেন, অপূর্ব সুন্দর হয়েছে এই শাড়িটাও, একদম আর্টিস্টিক একটা শাড়ি। এই রংটা একদম নতুন, একদম ফিরোজা রং। হ্যাঁ একটু টেনে ধরো, জাস্ট এখান থেকে টেনে, ব্যাস। হ্যাঁ হয়েছে, একদম হয়েছে। প্রিয়া ওই দুটোকে সরিয়ে দিত, ওই শাড়ি দুটোকে। সুন্দর লাগছে, কমপ্লিটলি কার্পেট কাঁথা। এটা কিন্তু পুরো কার্পেট কাঁথার কাজ যাচ্ছে। হ্যাঁ এটা কিন্তু গুড়ি কাঁথা নয়, এটা পুরোটাই কার্পেট কাঁথার কাজ যাচ্ছে। জাস্ট দেখুন, দারুণ লাগছে দেখতে। এবার আঁচলটা দেখো। এক মিনিট দাঁড়া, তুমি ক্লোজ আপটা একবার দেখিয়ে দিই। হ্যাঁ একটু তোলো তো, জাস্ট কার্পেট কাঁথার কাজটা দেখুন, কি সুন্দর কাজ। আর এখানটায় আবার গুড়ি কাঁথা করেছি। এইভাবেই পুরো শাড়িটা কিন্তু চলে গেছে। এবার আঁচলটা দেখ। এটা ধরে থাকবে। দেখো কি সুন্দর শাড়িটা। মলিদি লিখেছেন মডেলের শাড়িটার থেকে চোখ সরাতে পারছি না। হাত, এটা কিন্তু পুরো কার্পেট কাঁথা। দেখুন একদম ঠাসা সলিড কালার্স করা রয়েছে, মনে হচ্ছে কেউ ক্রেয়ন দিয়ে পুরো কাজটা করেছে। এতটাই সুন্দরভাবে কিন্তু কাজটা করার। এই পোর্শনটা আর্টিস্টিক্যালি গুড়ি কাঁথা করা হয়েছে, আর বাকি কিন্তু পুরো কার্পেট কাঁথার কাজ রয়েছে। অসাধারণ শাড়িটা, মানে একদম অন্যরকম ভাবে করা হয়েছে। জাস্ট দেখুন, ব্লাউজটা একবার দেখাবো, দেখি আবার আঁচলটা নামাবো। হ্যাঁ এই যাচ্ছে ব্লাউজটা, আর একটু তোলো ঠিক করে। হ্যাঁ এই যাচ্ছে পুরো ব্লাউজটা, খুব সুন্দর, খুব ইন্টারেস্টিং। নামিয়ে দাও। আচ্ছা তাই না, কশিদা স্টিচও কি এইভাবেই করে? না, কশিদা স্টিচের বিষয়ে আমার খুব বেশি অভিজ্ঞতা নেই দিদি, তবে আমি শিখছি, এখন জানছি। ইচ্ছা আছে ওটাও ভবিষ্যতে যদি এখানে কিছু করা যায়, তবে এই মুহূর্তে কশিদার কিছু অভিজ্ঞতা এখনো নেই আমার। আমি যখন নিজে খুব ভালোভাবে জানবো আমি আপনাদেরও খুব সুন্দর করে বুঝিয়ে দেবো। আচ্ছা আমি হাত শোল্ডারে দিয়ে দে, দিয়ে আঁচলটা দিয়ে দিবে। অপূর্ব হয়েছে। জলের পাধে নানা রঙের নুড়ি পাথর মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ একদমই তাই, ওই কনসেপ্টেই করা, এটা পুরোটাই ওই কনসেপ্টেই করা। বাট অ্যাবস্ট্রাক্ট তো, যে যেমন ভাবে চাইবে সেভাবে সে নিজের মতো করে ভেবে নিতে পারে, গুছিয়ে নিতে পারে। ডিজাইনের মানে অ্যাবস্ট্রাক্ট ডিজাইনের কি বলবো, চিন্তা ভাবনাটার পিছনে এটাই ব্যাপার যে যে আর্টিস্ট সে এমন ভাবে ভাবে, সে যারা দেখতে আসে তাদের উপরে ছেড়ে দেয় যে তুমি তোমার দৃষ্টিভঙ্গি দেখাও, যে তোমার কি মনে হচ্ছে এটা দেখে। তো সেটাই, যে যেভাবে ইচ্ছা ভাবতে পারে। অপূর্ব হয়েছে। থ্যাংক ইউ মৌসুমীদি। তো আজকের মতো এখানেই থামলাম, আমরা আবারও আসছি কালকে। টাইমটা একটু আমাদের ফেসবুক পেজে খেয়াল রাখবেন, হয় 3:30 নয় 5টা, এই টাইমের মধ্যেই আমরা আসবো। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।